ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কা শরীফে অবস্থান করা প্রিয় নবী সাহাবীরা ওই রকম তানারাও খুশি হয়ে গিয়েছিলেন। ও জানেনা যুবকেরা, ইমাম মুসলিম বিন ওয়াকিল চলে গিয়েছেন তার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে ওই কুফার জমিনে যারা এক এক করে 150 খানা চিঠি দিয়েছিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় যাওয়ার পর আর কুফার মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর কুফার মানুষদেরকে বললেন, এ কুফার জনগণেরা, আমি হলাম ইমাম মুসলিম বিন ওয়াকিল, আমি হলাম ইমাম হুসাইন হুজুরের প্রতিনিধি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তোমরা পাওয়ার জন্য চিঠি লিখেছিলে, ওই ইমাম হুসাইন তিনি আমায় আগে পাঠিয়ে দিয়েছেন, তোমরা আমার হাতে বায়াত নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। আর আমি এই বায়াতের সংবাদ দিলে তিনি সদল বলে তার পরিবার নিয়ে তোমাদের কাছে আসবেন। ও আমার ভাইয়েরা, কুফার মসজিদে ইমাম মুসলিমের কথা যখন ভাইরাল হয়ে গেল, কুফার মানুষেরা জানা ইমাম হুসাইনকে পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিল। ইমাম মুসলিমকে প্রতিনিধি হিসাবে পেয়ে দলে 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 মানুষেরা তানার হাতে বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিনে 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত নিলেন, ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে সমর্থন দিয়ে। আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু 2 দিনে 40,000 মানুষের থেকে বায়াত পেলেন। তিনি আর দেরি করলেন না। কুফার জনগণেরা ইমাম হুসাইন হুজুরকে পাওয়ার জন্য বিরাট আগ্রহ তানাদের, সবার মনে ইচ্ছা, সবাই বলতে লাগলো ইমাম হুসাইন হুজুর কখন আসবেন, কখন আসবেন। ইমাম হুসাইন হুজুরকে দেখার জন্য আমাদের মনটা বড় ছটফট করে। ও আমার ভাইজানেরা, এই কথাগুলি শোনার পর ইমাম মুসলিম বিন ওয়াকিল ওই কুফার জমিনে বসে বসে তিনি চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, ও আমার সম্মানের ভাই ইমাম হুসাইন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি কুফার জমিনে চলে আসুন। কুফার মানুষের আপনাকে পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখে ওই চিঠিটা প্রতিনিধির হাত দিয়ে মক্কাতুল মুকাররমায় অবস্থান করা ইমাম হুসাইন হুজুরের কাছে পৌঁছে দিলেন। ইমাম হুসাইন হুজুর চিঠি পেয়েছে, চিঠি পেয়ে দেখছে তাতে ইমাম মুসলিম লিখেছেন, ভাইজান আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, কুফার মানুষের আপনাকে পাওয়ার জন্য, আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। যদি এখানে ফুরফুরা শরীফের কোন হুজুর আসার কথা থাকে, তো যদি আসতে লেট হয় তো মানুষ বারবার রাস্তা দেখে কি দেখে না, সবাই চিন্তা করে কখন আসবে, কতক্ষণে আসবে, কখন আসবে, আমরা তানাকে দেখব। এই যে একটা আগ্রহ ইমাম হুসাইনের জন্য গোটা কুফার মানুষেরা করেছিল, ইমাম মুসলিমকে পেয়ে খানিকটা তানাদের একটু মনটা শান্তি হলো। কিন্তু ইমাম মুসলিমকে বললেন তাড়াতাড়ি বলুন ইমাম হুসাইন যেন তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে আসে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ওই কুফার জমিনে মুখতার নামক একজন ব্যক্তির বাড়িতে উঠেছিলেন। আর এই মুখতার রাদিয়াল্লাহু আনহু ইমাম মুসলিমকে মেহমানদারি করালেন। মেহমান চায় গরম খাবার, নরম বিছানা, গরম খাবার, নরম বিছানার ব্যবস্থা করে দিলেন হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তার 2 শিশু সন্তানকে ওই ঘরেতে রাখলেন। এদিকে কুফার গভর্নর ছিল নোমান বিন বাশির, মনে 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 আওলাদে রাসূলদের বিরাট মহব্বত করত, ভালোবাসত। ইমাম হুসাইনের নামে যখন বায়াত নেয়, এ সময় নোমান বিন বাশির কোনো প্রতিবাদ করে নাই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
উমাইয়া বংশের লোকজনেরা বরাবর এরা আপনার বদমাইশ প্রকৃতির, অত্যন্ত আওলাদে রাসূলদের বিরোধী। এরা তাড়াতাড়ি চিঠি পাঠিয়ে দিল ইয়াজিদের কাছে। ইয়াজিদ ছিল সিরিয়ার রাজধানী দামেস্কে। এই ইয়াজিদ ইমাম হোসাইনের নামে বায়াত নিচ্ছে এই জায়গায়, অথচ আপনার নিযুক্ত করা রাজ্যপাল তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেয় না। এই কথা জানার পর আর ইয়াজিদ একজন কঠোর হৃদয়ের মানুষ। আমার ভাইজানেরা, বসরার ওই লোকটা শাসনকর্তা ছিল, ওই বসরার শাসনকর্তার গদি থেকে তুলে নিয়ে নাম হলো তার ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই লোকটাকে আমার ভাইজানেরা ইরাকের কুফার জমিনে পাঠিয়ে দিল। ইয়াজিদ বলল, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি চলে যাবে আর নোমান বিন বাশিরকে তার গদিচ্যুত করে দেবে, আর বলবে যে দায়িত্ব তোমায় দিয়েছিল ইয়াজিদ, ওই দায়িত্ব ঠিকঠাক পালন না করার জন্য এই গদি থেকে তোমায় নামিয়ে দেওয়া হলো, আর ওই গদিতে আমি এখন বসবো। ও আমার ভাইজানেরা, হযরতে নোমান বিন বাশির ইনি ইয়াজিদ কর্তৃক রাজ্যপাল হলেও মনে 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 আওলাদে রাসূল ইমাম হুসাইন, আওলাদে রাসূল ইমাম হাসান, আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন ওয়াকিলকে মনে প্রাণে ভালোবাসতেন। কারণ প্রিয় নবী বলেছেন, এমন করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী বললেন, এই মানুষটা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতা মাতা, দুনিয়ায় তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সব মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমায় বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রিয় নবী আরো জানিয়েছেন, এমন করে আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসবে, মায়ুহিব্বুহুম তুহিব্বুহুম, এদেরকে ভালোবাসলে আমি রাসূলুল্লাহ আমায় ভালোবাসা হবে। ইমাম হাসান হুসাইনের বিরুদ্ধে শত্রুতা করলে আর নবীজির বিরুদ্ধে শত্রুতাই করা হবে। নোমান বিন বাশির চিন্তা করলেন, না না না, গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে ঈমান নামক দামি সম্পদ হারানো যাবে না। তাই সসম্মানে গদিটা ছেড়ে দিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তুলে দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কুফার গভর্নরের দায়িত্ব নেওয়ার পরে সঙ্গে সঙ্গে হুঁশিয়ার করে দিয়ে বলল, এলান করে দিয়ে বলল, এ কুফার জনগণেরা, ইয়াজিদ তোমাদের নেতা, ইয়াজিদ তোমাদের খলিফা, অথচ ইয়াজিদের বশ্যতা স্বীকার করার পরে অনেক ইমাম হোসাইনের নামে বায়াত নিয়েছো। কারা কারা দল পরিবর্তন করেছো, কারা কারা হোসাইনের নামে বায়াত নিয়েছো, এই বায়োডাটা আমি ওবাইদুল্লাহ আমার সব জানা আছে। আমি এক এক করে সেনাবাহিনী দিয়ে তোমাদের ধরবো, আর আমার এই কুফার কারাগারে তোমাদেরকে আবদ্ধ রাখবো। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, কুফার মানুষেরা এমন হুঙ্কার যখন শুনলো, ওবাইদুল্লাহর হুঙ্কার শুনে কুফার জনগণের অন্তরাত্মা কেঁপে গেল। ঈমান তাদের দুর্বল হওয়ার জন্য কারাগারে যাওয়ার ভয়ে, শাস্তি পাওয়ার ভয়ে এরা ইমাম মুসলিমের থেকে বায়াতটাকে উইড্র করে নিয়ে, ও আমার ভাইজানেরা, এরা ইয়াজিদের নামে আবার বায়াত হওয়া শুরু হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে বলুন তো, যারা দুনিয়ার নেতা ওবাইদুল্লাহ বিন জিয়াদের ভয় পেয়ে ইয়াজিদের বশ্যতা স্বীকার করলো, তারা কি প্রকৃত মুমিন? না, এরা ছিল মুনাফিক। এরা ওই কুফার কারাগারকে ভয় পেত, এরা শাস্তির ভয় পেত। কিন্তু যদি তারা এই কারাগার আর শাস্তির ভয় না পেত, তো ইমাম মুসলিমের হাতে যারা বায়াত হয়েছিলেন, ওই বায়াতের উপরে তারা অবিচল আর অটল থাকতেন।
আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতনিরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, এখানে ইমাম মুসলিম কার ঘরে আছে, তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, আমি ইমাম মুসলিমকে হত্যা করব। ও আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তানার কানে সংবাদটা পৌঁছে গেল। উনি হযরতে মুখতার রাদিয়াল্লাহু আনহু তানার ঘর থেকে তিনি বেরিয়ে প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে হানি রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়িটাও ছিল ইরাকের কুফার জমিনে। হযরতে হানি বললেন, ও মুসলিম বিন ওয়াকিল, আপনার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনি নিরাপদে আমার বাড়িতে অবস্থান করুন। আমার বাড়িতে অবস্থান করলে আপনার গোপনীয়তা কেউ জানতে পারবে না। ও জানেনা যুবকেরা, এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ চারিদিকে সিবিআই সিআইডি পাঠিয়ে দিয়েছে ইমাম মুসলিম বিন ওয়াকিলকে তালাশ করার জন্য। খুঁজে খুঁজে যখন পাওয়া যায় না, এমন সময় উবাইদুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে মাকাল নামক একজন ধূর্ত প্রকৃতির লোক, তার হাতে 3000 দিরহাম দিয়ে বলল, তুই গোপনে গোপনে ব্যাপারটা তদন্ত করবি, কার বাড়িতে ইমাম মুসলিম রয়েছে, আর গোপনে গোপনে তুই সাজবি আমি ইমাম মুসলিমের ভক্ত, একবার দেখা করতে চাই, গোপনে গোপনে তোরে দেখা করিয়ে দেবে, আর ওই সংবাদটা আমায় এসে তাড়াতাড়ি দিয়ে দিবি। নাউজুবিল্লাহ। এই মাকাল বিন ইয়াসির নামক এই লোকটাকে উবাইদুল্লাহ 3000 দিরহাম দিল, দিয়ে বলল, ওই ইমাম মুসলিমকে খুঁজবে যে আমি ইমাম মুসলিমের খুব ভক্ত লোক, আমার একটু সন্ধান দাও, আমি তাকে পেলে তার কাছে 3000 দিরহাম আমি নজরানা দেব। আবার ভাইজানেরা, কুফার মসজিদে ফজরের নামাজ তখন হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসেন নাই, ঘরে নামাজ আদায় করে নিয়েছেন। এদিকে ফজরের নামাজের পর একজন মুরব্বী মানুষ কুফার মসজিদের ভিতরে বসে বসে তিনি তাসবিহ পড়ছেন। কিছু মানুষ আছে না, জামাত শেষ হয়ে গেলে তাড়াতাড়ি পালিয়ে যায়, আবার কিছু মানুষ আছে এই মসজিদে বসে বসে তাসবিহ পড়ে। নবীজি বলেছেন, যারা ঈমানদার মসজিদটা তাদের কাছে পানির মতো, ঈমানদারেরা মাছের মতো। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঈমানদারেরাও মসজিদ ছাড়া বাঁচতে পারে না। ঈমান যাদের দুর্বল তাদের উদাহরণ হলো পাখির মতো, মসজিদটা তাদের কাছে খাঁচার মতো। কোন পাখিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলে যেমন ছটফট করে, কখন বেরিয়ে পালাবো, ওই রকম ঈমান যাদের কমজোর, সারা সপ্তাহে মসজিদে যায় না, শুধুমাত্র জুমার দিন যায়, 2 রাকাত পড়েই পালায়। আছে না নাই? তার মানে বুঝতে হবে ঈমান খুব কমজোর। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতনিরা, ফজরের নামাজের পর একজন মুরব্বি তাসবিহ পড়ছে, আল্লাহ 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 জিকির করছে। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর ওই মুরব্বিকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওই মানুষটা জবাব দিল, এ সময় বলছেন, আপনি কি বলতে পারেন ইমাম মুসলিম বিন ওয়াকিল কোন জায়গায়? ওই মুরব্বি বললেন, না না না, ওনার সন্ধান আমি তোমায় বলবো না, কারণ কুফার মানুষেরা তানার ভাইকে চিঠি দিয়ে ডেকে নিয়ে আবার 2 দিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে ইমাম মুসলিমের বিরুদ্ধে তারা শত্রু হয়ে গিয়েছে। না না না, আওলাদে রাসূলের সন্ধান আমি দেব না, দেব না। মাকাল বিন ইয়াসির খুব চালাক, ও তখন আর নিজেকে ইমাম মুসলিমের বিরাট ভক্ত সেজে গেল, আর বলল, অন্তত একবার সংবাদ দিন, আওলাদে রাসূলের সঙ্গে দেখা করব, মুসাফা করব, আর 3000 দিরহাম আমি হাদিয়া দেব। মুরব্বি চিন্তা করছে, 3000 দিরহাম হাদিয়া দেবে, আবার আওলাদে রাসূলের সঙ্গে দেখা করবে। এই মানে ধূর্ত প্রকৃতির মাকাল বিন ইয়াসিরের চালাকি বুঝতে পারলেন না। মুরব্বি বলেন, শোনো,
আমি তোমায় দেখিয়ে দিতে পারি, কিন্তু কথা দিতে হবে। ইমাম মুসলিমের সংবাদ কাউকে বলা যাবে না, কারণ চারিদিকে সব সেনাবাহিনী খুঁজছে যে ইমাম মুসলিম কোন জায়গায়। মাকাল বিন ইয়াসির বলল, মুরব্বী কোনো চিন্তা নাই, অন্তত একবার আমায় সন্ধানটা দিন, আমি মুসাফা করে নজরানা দিয়ে বিদায় নেব। আমার ভাইজানেরা, ফজরের নামাজ আদায় করে যে মুরব্বী মানুষটা কুফার মসজিদে তাসবিহ পড়ছিল, মাকাল বিন ইয়াসিরের কথাকে বিশ্বাস করে নিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু আনহু তানার ঘরে ইমাম মুসলিম বিন ওয়াকিল রয়েছে। এ সময় ওই মুরব্বী হযরতে হানির ঘরে ওই যুবক মাকাল বিন ইয়াসিরকে নিয়ে গেল, যে উবাইদুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। ওই জায়গায় যাওয়ার পর একটা ঘরের মধ্যে ইমাম মুসলিম ছিলেন। বললেন, ইনি হলেন ইমাম মুসলিম। মাকাল বিন ইয়াসির তানার সঙ্গে মুসাফা করলেন, 3000 দিরহাম নজরানা দিলেন। শুধু নজরানা নয়, বরঞ্চ পায়ে কদম বুঝি করলেন। এরপরে ওখান থেকে কোন রকম পালিয়ে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে সংবাদ দিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, 3000 টাকা নজরানা দিয়েছে, আবার কদমবুচি করেছে। আওলাদে রাসূলের মোহাব্বত করি বলে সে একটা ড্রামা নাটকও করেছে। তারপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ দিয়েছে। এরা হলো মুনাফিক। আমার ভাইজানেরা, কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা জাহান্নামের অতল তলে তারা অবস্থান করবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আওলাদ ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তানার সন্তান যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে পৌঁছে দেয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ দেরি না করে তাড়াতাড়ি সেনাবাহিনী পাঠিয়ে দিল আর হযরতে হানিকে গ্রেফতার করার জন্য বলল। হযরতে হানি ঘরে ছিলেন, উবাইদুল্লাহ সেনাবাহিনী এসে বলল, এ হানি আর উবাইদুল্লাহ চারিদিকে খুঁজতেছে ইমাম মুসলিমকে, অথচ তোমার ঘরে তাকে নিরাপত্তা দিয়েছো। এটা তো অন্যায় অপরাধ, তাই তোমাকে অপরাধের কারণে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। ও আমার ভাইজানেরা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কুফার জমিনে উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ নবীজির সাহাবীর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করলো, অনেক বড় বড় কথাবার্তা বলল। এরপরে হযরত হানিকে বলল, আমার কাছে ইমাম মুসলিমকে তোমায় পৌঁছে দিতে হবে, ইমাম মুসলিমকে আমার হাতে তোমায় তুলে দেওয়া লাগবে। হযরত হানি বললেন, না না না, এটা কোনোদিন সম্ভব নয়, জীবন দিতে রাজি আছি, রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে শত্রুতা করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই কথা বলার জন্য হযরত হানিকে আর জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। ওই দরবারে আরেকজন যুবক দাঁড়িয়ে ছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, উবাইদুল্লাহ তোমার জায়গায় আরেকজন গভর্নর ছিল, নাম হলো তানার নোমান বিন বাশির, জীবনে কোনোদিন নবীজির বয়স্ক সাহাবীদের সঙ্গে এমন আচরণ করেনি। আজকে যে আচরণ তুমি করলে, তোমার প্রতি আমার খুব ঘৃণা হলো। এই সামনাসামনি প্রতিবাদ করার জন্য ওই যুবকটাকে বর্ষা মেরে দুনিয়ার জমিন থেকে জনমের মতো শহীদ করে দেয়া হয়েছিল। সকালে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন হযরত হানির ঘরে থাকা আমার আর ঠিক হবে না। তিনি তানার দুই সন্তানকে আর হযরত হানির ঘর থেকে নিয়ে বেরিয়ে রাতের বেলা গভীর অন্ধকারে তিনি বেরিয়ে পড়লেন। ফজরের সময় হয়ে গেল। এইরকম একটা সময় তিনি একজন মহিলার সঙ্গে, বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলার নাম হলো তুষা। সে বলল, কে যায় রাতের বেলা?
ইমাম মুসলিম বললেন আনা মুসলিম বিন ওয়াকিল। বলল আপনি কোথায় যান? বলল আমি আল্লাহর ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাই। তুষা নামক ওই মহিলাটা বললেন না না না, আপনি নামাজ আদায় করার জন্য মসজিদে যাবেন না, জান বাঁচানো যেহেতু ফরজ আর ফজরের নামাজটা ফরজ, সুতরাং আপনি জান বাঁচানোর জন্য আমার ঘরে দেই নামাজ আদায় করুন। ওই জায়গায় গেলে অসংখ্য সেনাবাহিনী আপনাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য তৈরি। আমি একজন আওলাদে রাসূলকে এমন বিপদের সামনে ঠেলে দিতে পারি না। তুষা নামক ওই মহিলার কথা শুনে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িতে অবস্থান করলেন। আর ওই মহিলাটা আওলাদে রাসূলের জন্য ভালো মন্দ খাওয়া দাওয়ার জোগাড় করলেন। ও আমার ভাইজানেরা, চারিদিকে সেনাবাহিনী গুপ্তচর পাঠিয়ে দিয়েছে ওবাইদুল্লাহ, আর এলান করে দিয়েছে মুসলিম বিন ওয়াকিলকে ধরে দিতে পারলে 1000 দিরহাম পুরস্কার দেয়া হবে। মানুষের ভিতরে যাদের লোভ ছিল, পুরস্কার নেওয়ার লোভে যারাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, ওরাই আবার হুজুরকে ধরিয়ে দেওয়ার জন্য খুঁজতেছে। যারাই ইমাম মুসলিমের হাতে বায়াত নিল আর এরাই এই 1000 দিরহামের লোভে পড়ে ইমাম মুসলিমকে ধরিয়ে দেওয়ার জন্য খোঁজ করতেছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যখন তুষা নামক ওই মহিলার বাড়িতে, ওই মহিলা দুজন ছেলে ছিল। বড় ছেলেটা ভালো, ছোট ছেলেটা কালো। কালো মানে তার স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। তার আম্মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কার জন্য খানা পাকান? বললো আমার বাড়িতে একটা মেহমান এসেছে, ওই মেহমানের জন্য আমি খানা পাকাই, কাউকে বলো না। এই মহিলার ছোট ছেলে দরওয়াজা খুলে দেখতে পেল আমাদের ঘরে যিনি বসে রয়েছেন এই মানুষটাকেই তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ খুঁজতেছে। একবার সন্ধান দিলে 1000 দিরহাম পাওয়া যাবে। টাকার লোভে মায়ের কথাকে অমান্য করে, মায়ের কথাকে প্রাধান্য না দিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে দৌড়ে দৌড়ে চলে গেল। আর গিয়ে বলল, ওবাইদুল্লাহ, ইমাম মুসলিমকে আপনি খোঁজ করতেছেন, 1000 দিরহাম পুরস্কার ঘোষণা করলেন। ওই ইমাম মুসলিম তিনি আমার ঘরে সন্ধান দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যদি বিপদে পড়ে তাকে শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়া তৎকালীন আরবের একটা বিরাট রীতি রেওয়ায়েত ছিল। যদি তার শত্রু সে হয় তবুও তাকে আশ্রয় দেওয়া আরবের একটা কালচার ছিল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, বিরাট সেনাবাহিনী চলে আসলো ইমাম মুসলিম বিন ওয়াকিলকে ধরার জন্য। ওবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠিয়ে দিল, বলল ইমাম মুসলিমের সন্ধান পেয়ে গিয়েছি, ওই তুষা নামক মহিলার বাড়িতে রয়েছে, তাড়াতাড়ি চলে যাও আর গ্রেফতার করে আমার কাছে এনে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, ওই মহিলার বাড়িতে নিয়ে আর অবস্থান করলেন না। সন্তান দুটিকে, ইব্রাহিম আর মোহাম্মদকে ওই বৃদ্ধা মহিলার দায়িত্বে দিয়ে বললেন, ও আমার আম্মা, আমার সন্তানগুলিকে আপনি আগলে রাখবেন, আমি বাইরে বেরিয়ে যাব। সকাল তখন আপনার ওই যে ফজরের নামাজের পরের ঘটনা, পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়েছে, গোটা কুফার জমিনটা একটা স্তব্ধ পরিবেশ। এমন সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি কুফার অলিতে গলিতে আল্লাহর নাম দিয়ে মানুষকে ডাকতে লাগলেন, এ কুফার জনগণেরা, তোমরা ইমাম হুসাইনকে পাওয়ার জন্য 150 খানা চিঠি লিখলে। ইমাম হুসাইন হুজুর তিনি নিজে না এসে আমায় প্রতিনিধি করে পাঠালেন। তোমরা আমার হাতে 2 দিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলে। তোমরা নবীর উম্মত, কালেমা পড়েছো, ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ রাসূল প্রেরিত পয়গম্বর।
যে নবী আখিরি জামানার পয়গম্বর, আর ওই নবীর আমি আওলাদ, আমাদেরকে ডেকে নিয়ে বিপদ দেখে আমাদের পাশ থেকে তোমরা সরে গেলে, যদি তোমাদের ঈমানের অবস্থা এমন হয়, কিয়ামতের মহাময়দানে এমন ঈমান নিয়ে তোমরা জান্নাতে যাবে কেমন করে? না না, তোমরা তো মুনাফিক হয়ে গিয়েছো। আল্লাহকে ভয় না করে তোমরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে বেশি ভয় করো। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার মানুষকে ভয় পায়, ওই ব্যক্তি তো প্রকৃত ঈমানদার নয়। আর এমন ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, এমন করে মুসলিম বিন ওয়াকিল কুফার জমিনে বিরাট গলা আওয়াজ দিয়ে যখন এমন কথা বলল, কুফার জনগণের ঈমানের ব্যাটারিতে আবার চার্জ হয়ে গেল। ওরা তাড়াতাড়ি ঘর থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ইমাম মুসলিমের পাশে এসে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, ও ইমাম মুসলিম, আপনি যে কথা বলেছেন আমাদের অন্তরাত্মা খুলে গেল। এখন বলুন কি আমাদের করা লাগবে? ইমাম মুসলিম বললেন, তোমরা চিঠি দিয়ে ডেকেছো, আমরা একা একা আসি না। সুতরাং আজকে আমার বিপদ আসন্ন দেখে তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও। তোমরা তো বীর পুরুষ নও, তোমরা তো কাপুরুষ। যদি তোমাদের ঈমান মজবুত হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তো একজন রাজ্যপাল, সে একজন গভর্নর। উবাইদুল্লাহ বিন জিয়াদের এই নোংরা আইনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তবেই তো কিয়ামতের দিন নবীজির সম্মুখে আমরা দাঁড়াতে পারবো মুহাব্বতের উম্মত হয়ে। ও আমার ভাইয়েরা, জনগণের ভিতর ঈমানের পাওয়ার বেড়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিলেন, কম বেশি 30,000-এর মতো কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে তানারা দাঁড়িয়ে যান। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 দাঁড়ালো। এই 30,000-এর জন্য আমরা সুবহানাল্লাহ বললাম, তবে আমাদের এই সুবহানাল্লাহটা বেশি লংজিভিটি হবে না। কেন? কারণ এই 30,000 খুব বেশি সময় ইমাম মুসলিমের সঙ্গে থাকেনি। আবার ভাইজানেরা, 30,000 কুফাবাসী এরা একসঙ্গে আওয়াজ দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে আরো যারা ঘরে ছিল তারা বেরিয়ে আসলো। ও আমার ভাইজানেরা, সবার একটাই দাবি, না না না, উবাইদুল্লাহ বিন জিয়াদের এই আইন আমরা মানি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ যে আইন করেছে, এই আইনের বিপক্ষে আমরা বিরাট জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। ও আমার ভাইজানেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের কুফার জমিনে যে রাজপ্রাসাদ ছিল, রাজ্যপালের যে ঘর ছিল, এই ঘর ইরাকের কুফাবাসীরা পুরো তারা ঘিরে ফেলেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে দেখছে সর্বনাশ, এত মুসলমান ছিল কোথায়, এত কুফাবাসী ছিল কোথায়। আর এই স্লোগান শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদের অন্তরাত্মা কেঁপে গেল। কারণ জনগণ যদি এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, নেতার গদি তখন টলমল হয়ে যায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, এরা কারা? বলল, এরা কুফাবাসী। কি জন্য এসেছে? বলল, আপনি যে রাসূলের আওলাদ ইমাম মুসলিম বিন ওয়াকিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, এর বিপক্ষে তারা আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখলো অবস্থা তো ভালো না, কি করা যাবে? সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে রাজপ্রাসাদের দরওয়াজা বন্ধ করে দিয়ে ছাদের উপরে উঠে গেল। আর জনগণ দেখে তার কলিজা শুকিয়ে গেল। ও আমার ভাইজানেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন চিন্তা করে, এই জনগণকে আমি কিভাবে কন্ট্রোল করব? কিভাবে কন্ট্রোল করা যাবে? বলল, এই 30,000 জনগণের মধ্যে নেতা কারা কারা আছে, মানে একটু যারা অর্থ সম্পদশালী, যারা পাওয়ারফুল, যাদের কথার দাম আছে, এরকম নেতা কতজন? উবাইদুল্লাহ বিন জিয়াদ এই ভিড়ের মধ্যে তার দলের কিছু গুপ্তচর পাঠিয়ে দিল।
গুপ্তচরগুলি গিয়ে আর ওই নেতা যারা তাদের কাছে গিয়ে বলল, দেখো তোমরা কিন্তু ভুল করছো, তোমরা সবাই ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছো, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিয়েছো, আবার ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে এমন হুঙ্কার দেওয়া মানে ইয়াজিদের বিপক্ষে চলে যাওয়া। না না, এমনটা করো না, এক কাজ করো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তোমাদের অনেক টাকা দেবে, কাউকে দেবে 5,000, কাউকে দেবে 6,000 দিরহাম, কাউকে 7,000, কাউকে 4,000 দিরহাম। তোমরা টাকার বিনিময়ে জনগণকে বাড়ি যেতে বলো। নেতাগুলো এক জায়গায় হয়ে গেল, তারা দেখছে যে আমরা এইভাবে হুঙ্কার আওয়াজ দিলে আমাদের তো বিরাট কিছু লাভ হবে না, এখন আমাদেরকে হাতে নেওয়ার জন্য এই যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক টাকা পয়সা দেবে বলল, এই টাকার অফারটাকে আমাদের গ্রহণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা এই টাকার অফার গ্রহণ করে জনগণের সঙ্গে বেঈমানি করে কুফার জনগণকে বলে, তোমরা আওয়াজ দিচ্ছ কার বিরুদ্ধে? শুনে রাখো, আর ইয়াজিদের বিরাট সেনাবাহিনী রয়েছে, আমরা সাধারণ মানুষ, ইয়াজিদ যদি সেনাবাহিনী নামিয়ে দেয় আমাদের এগেনস্টে, আমরা তো তাদের সঙ্গে পেরে উঠব না। এ সাধারণ জনগণের, যদি তোমরা তোমাদের স্ত্রীদের বিধবা বানাতে না চাও, সন্তানদের এতিম বানাতে না চাও, যে যার মতো সবাই ঘরে চলে যাও। নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, জনগণ দেখলো সর্বনাশ, যে নেতাদের সঙ্গে যাদেরকে আমরা সমাজের 10-এর একজন মনে করতাম, তারা যখন আমাদের এই কথা বলছে, আমরা থেকে কি করব? এক এক করে এই দল ভাঙানো শুরু হয়ে গেল। মানুষেরা দলে 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 আস্তে আস্তে কমতে শুরু করলো। আর ইমাম মুসলিম তিনি নেতৃত্ব দিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পুরো ঘর ঘিরে হুঙ্কার দিচ্ছে যে তোমার এই কালা কানুন এটা চলবে না, তোমার গদিতে ইমাম হোসাইন বসবেন, এটাই কুফার জনগণেরা চায়। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু সারা দিন ধরে আর লাগাতার তিনি আন্দোলন করলেন। পরিশেষে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবার মতো অবস্থায় চলে আসলো। ও আমার ভাইজানেরা, এই সময় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করতে লাগলেন, হাজার হাজার জনগণের ভিতর থেকে মাত্র কয়েকশো জনগণ যারা আমার পিছনে দাঁড়িয়ে, আর বাদ বাকি তারা সবাই পালিয়ে চলে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন, কুফার জনগণের মানুষের মনটা একরকম নয়, এদের অন্তরের মধ্যে নেফাক রয়েছে, এদের অন্তরের মধ্যে দ্বিচারিতা রয়েছে। এরা মনে মনে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বড় ভয় পায়। ও আমার ভাইয়েরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু মাগরিবের সময় তিনি একাই আযান দিলেন। মাগরিবের আযান দেওয়ার পরে কুফার জনগণকে বললেন, এ কুফার মানুষেরা, আজকে আমরা সারা দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে আন্দোলন করলাম, এখন মাগরিবের সময় হয়ে গেল, আমরা একটুখানি মাগরিবের নামাজ পড়ে নেই। ইমাম মুসলিম হুজুর তিনি নামাজের ইমামতি করলেন, আর তানার পিছনে হাজার হাজার চলে গেল, শত শত মানুষ চলে গেল, মাত্র 30 জন মানুষ শেষ সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজে দাঁড়ালেন। ইমাম মুসলিম চিন্তা করলেন যে 30 জন আমার পিছনে নামাজে দাঁড়িয়েছে, এরাই আমার অরিজিনাল অনুরক্ত অনুগামী, এরাই আমার ভক্ত, আমি যতই বিপদে পড়ি না কেন এরা আমায় ছেড়ে যাবে না। ও আমার ভাইজানেরা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে যখন সালাম ফিরিয়েছেন, সালাম ফিরিয়ে ইমাম মুসলিম পিছনে তাকিয়ে দেখে 30 জনের একজনও আর কেউ নাই, সব পালিয়ে গেছে। জোরে বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হলো মুনাফিক, নামাজ পড়ছে এই ফাঁকে পালিয়ে চলে গেছে।
এটা কথায় আছে, বললো হুজুর ওয়াজ করছে, চোখ বুজিয়ে, চোখ খুলে যখন তাকিয়েছে দেখছে সামনে জনগণ শ্রোতা যা ছিল একটাও আর নাই, সব পালিয়ে গেছে। তো হুজুর দেখছে যে একজনই বসে আছে। তো বক্তা সাহেব বলছে যে সবাই যখন পালিয়ে গেল, হ্যাঁ, তো তুমি একা কেন বসে? তো বললো আমি একা বসে আছি এই কারণে, ওই যে বেড কভারের উপরে, যে তোষকের উপরে বসে আছেন এটা আমার, তাই আপনি ওয়াজ শেষ করবেন, ওটা তুলে বাড়ি নিয়ে যাব, তাই এ কারণে বসে আছে। হুজুর তখন ভাবলেন যে একজন যে বসে আছে ওয়াজ শোনার জন্য বসে নেই, এই বেচারা তার স্বার্থে বসে আছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতনীরা, 30 জন তাদের স্বার্থে ইমাম মুসলিমের পিছন থেকে তারা পালিয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে, ও আমার ভাইজানেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি ভীত সন্ত্রস্ত হলেন না, আল্লাহর উপরে তিনি ভরসা রাখলেন। এরপরে এশার সময়ে কুফার মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি প্রবেশ করলেন। আর এশার নামাজ পড়ে মসজিদের বাইরে তিনি বার হবেন। এমন সময় কয়েকজন সেনাবাহিনী বলল, আপনি কোন জায়গায় যাবেন? ইমাম মুসলিম বলল, আমার আল্লাহর জমিন অনেক বড়, আমার আল্লাহ শুনিয়েছেন ইন্না আরদি ওয়াসিয়াতুন, এই জমিন প্রশস্তময়, আমার যেখানে ইচ্ছা সেখানে আমি যাব। এ সময় সেনাবাহিনী বলল, না না না, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যাবে না, আমরা তোমাকে ধরে নিয়ে আর ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবারে নিয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে বলল, আপনি বশ্যতা স্বীকার করুন আর ইয়াজিদকে খলিফা বলে মেনে নিন। ইমাম মুসলিম বললেন, না না না, জীবনে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইয়াজিদের মতো পাপাচার ব্যক্তিকে খলিফা বলে মানব না। ও আমার ভাইজানেরা, তিনি গ্রেফতার হওয়ার আগে তরবারি তানার হাতে যেটা ছিল, এই তরবারি খাপ থেকে বার করে যারা গ্রেফতার করতে এসেছিল তাদের উপরে তিনি যুদ্ধ করা শুরু করলেন। উনি একা, আর বিপক্ষে অনেকজন সেনাবাহিনী, কয়েকজনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপর একজন মানুষ দূর থেকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারকে একটা পাথর মেরে দিল। এ পাথরের আঘাতে হুজুর তিনি আপনার প্রচন্ড ব্যথা পেলেন, মাথাটা ধরে জমিনে বসে বললেন। এই অবস্থায় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিল, অত্যন্ত ব্যাড বিহেভিয়ার করেছিল। ও আমার ভাইজানেরা, আর সারা রাত পেরিয়ে গেল, সকাল হয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কুফার জনগণকে ডাক দিল, এ কুফার জনগণের, তোমাদের সঙ্গে আমার একটা বিরাট জরুরি কথা আছে, তাড়াতাড়ি চলে আসো। কুফার জনগণেরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনে তার রাজ দরবারের চতুর্দিকে ভিড় লাগালো। এমন সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তাকে ছাদের উপরে তুললো। ছাদের উপরে তোলার পর কুফার জনগণকে বলল, এই কুফার জনগণেরা, এই মানুষটাকে তোমরা চিনতে পারো নাকি? সবাই দেখলেন ইনি তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু, যার হাতে আমরা 4 দিন আগে 40,000 মানুষ বায়াত হয়েছিলাম। ইনি তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুঙ্কার দিয়ে বলল, এই জায়গাতে ইয়াজিদের রাজত্ব চলবে, আর কারোর নেতৃত্ব এই জায়গা চলবে না, কারোর নেতৃত্বের আমরা বশ্যতা স্বীকার করব না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করার অপরাধে তাকে গ্রেফতার করা হলো, দোষী সাব্যস্ত করা হলো, এবং এই জায়গায় তাকে আর জনমের মতো কতল করে দেয়া হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ও আওলাদে রাসূল ইমাম মুসলিম, এখনো সময় আছে, ইয়াজিদের নামে যদি তুমি বায়াত
বায়াত হয়ে যাও, ইয়াজিদকে খলিফা বলে যদি মেনে নাও, তোমাকে মারা হবে না, ছেড়ে দেয়া হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শরীরে নবীজি রক্ত প্রবাহিত, প্রিয় নবী জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, বরঞ্চ হকের উপরে আমার জীবন আমি দিয়ে দিতে চাই। ও আমার ভাইজানেরা, ইমাম মুসলিমকে বলল, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা, ইমাম হুসাইনকে আমি চিঠি লিখে বলেছি, ভাইজান আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, কুফার মানুষের আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করছে। আমার চিঠিটা চলে গিয়েছে ইমাম হুসাইন হুজুরের কাছে, আমার শহীদ করার আগে একবার আমি যদি চিঠি লিখে মানা করতে পারতাম। ও আমার ভাইজান ইমাম হুসাইন, খবরদার আপনি কুফার জমিনে আসবেন না, কুফার মানুষেরা বেঈমান, এরা আমার সঙ্গে বেঈমানি করেছে, এরা মুনাফিক, এরা মুনাফিকি করেছে, এদের অন্তরে নেফাক আছে, এই কথাটা আমার বলার জন্য মনটা বড় চায়। ও আমার ভাইজানেরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই সুযোগ ইমাম মুসলিম হুজুরকে দিল না, আর জনগণের সম্মুখে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর গর্দানে তরবারি মেরে দিয়ে তানার মস্তক মোবারক ফুটবলের মতো ওই কুফার রাজপ্রাসাদ থেকে জনগণ যেদিকে দাঁড়িয়েছিল ওই দিকে ফুটবলের মতো ফেলে দিয়েছিল। আহারে প্রিয় নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তিনি জনমের মতো শহীদ হয়ে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी
या नबी एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना ও আমার ভাইজানেরা জনেরা যুবকেরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করে দেওয়ার পর যারা আওলাদে রাসূলদের মনে মনে ভালোবাসতো ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার ভয়ে কিছু বলতে পারে না এমন কুফাবাসীর সংখ্যা ছিল খুবই কম আমার ভাইজানেরা ইমাম মুসলিম হুজুরের শহীদ করে দেওয়ার পরে ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে আওলাদে রাসূলের চোখ দিয়ে অঝর নয়নে তাদের পানি গড়িয়ে গিয়েছিল ও আমার ভাইজানেরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর দুজন সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম তুষা নামক ওই মহিলার বাড়িতে রয়েছে আর আব্বাজানের এই সংবাদটা চারিদিকে যখন ভাইরাল হয়ে গেল কুফার জমিনে যখন ছড়িয়ে গেল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি আর নাই তাকে শহীদ করে দেয়া হয়েছে ইমাম মুসলিমের সন্তান ইব্রাহিম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা মাসুম আপন দুই ভাই এনারা ঝরঝর করে কাঁদতে লাগলেন আমার আব্বাজান নাই আব্বাজান বলে আমরা ডাকতে পারবো না আব্বাজানের সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা করতে পারবো না কেমন করে আমরা মক্কাতুল মুকাররমায় ফিরে যাব কেমন করে মায়ের ঘরে ফিরে যাব কেমন করে বোনের কাছে ফিরে যাব এটা তো কুফার জমিন এখান থেকে মক্কাতুল মুকাররমা তো অনেক দূর এই বাচ্চা দুটি কাঁদতে লেগেছে তুষা নামক ওই মহিলা বললেন হে আওলাদে রাসূল কেঁদো না বাবা কেঁদো না তোমাদের গলার আওয়াজ যদি বাইরে যায় এমন দল মানুষেরা রয়েছে তারা ওবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে সংবাদ দিয়ে দেবে আর ইমাম মুসলিমের দুজন সন্তান আমার ঘরে তোমরা ইমাম মুসলিমের সন্তান ওবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলে তোমাদেরকেও শহীদ করে দেবে তোমাদেরকেও দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবে না এ সন্তানেরা কেঁদো না আমার ঘরে দিয়ে তোমরা থাকো আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি ও আমার ভাইজানেরা এই মা বেশ কয়েকদিন মাসুম বাচ্চা দুটিকে নিরাপত্তা দিলেন ও আমার ভাইজানেরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কানে সংবাদ পৌঁছে গেল ইমাম মুসলিম সঙ্গে করে দুজন আওলাদ এনেছিলেন ওই আওলাদ দুটি কুফার জমিনে কারোর ঘরে লুকিয়ে রয়েছে ওবাইদুল্লাহ বলল না 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 বাঘের বাচ্চা তো বাঘই হয় ইমাম মুসলিমের সন্তান যত ছোটই হোক না কেন তাদের বাঁচিয়ে রাখা যাবে না ওদের বিরুদ্ধে আমাকে অ্যাকশন নেওয়া লাগবে এ কথা চিন্তা করে ও আবার এলান করে দিল ইমাম মুসলিমের আওলাদ দুটিকে আমার হাতে ধরে দিতে পারলে আমি অনেক পুরস্কার তাদেরকে প্রদান করব ও আমার ভাইজানেরা প্রথমে আপনাদের বলেছি ইরাকের কুফার মানুষেরা এরা মুনাফিক অন্তরে এদের নেফাক রয়েছে যে মুনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা মুনাফিকুন নামক একটি সূরা নাযিল করেছে সূরা বাকারাতে আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে থাকে তখন তারা বলে আমরা ঈমান এনেছি আর যখন তারা ক্বালু মাআকুম যখন তারা শয়তানদের সঙ্গে থাকে মুনাফিকদের সঙ্গে থাকে আর তখন তারা বলে ইন্নী মাআকুম আমরা অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছি ও আমার ভাইজানেরা জনেরা যুবকেরা এই মাসুম বাচ্চা দুটিকে এই মহিলা বেশ কয়েকদিন আশ্রয়
আশ্রয় দিয়ে একদিন রাতের বেলা বললেন, এ মোহাম্মদ ইব্রাহিম, কুফার জমিনে থেকো না, এই জায়গায় তোমাদের আর কোনো নিরাপত্তা নাই। এখান থেকে রাত গভীর হয়ে গেলে বেরিয়ে পড়বে মক্কাতুল মুকাররমা রাস্তাটা এই দিকে তোমরা চলে যাবে, কারোর বাড়িতে যাবে না, কোথাও দাঁড়াবে না। রাতের অন্ধকার থাকতে থাকতে যদি কুফার এলাকাটা তোমরা ছেড়ে চলে যেতে পারো, আমার আল্লাহর ইচ্ছায় প্রাণ তোমাদের বেঁচে যাবে। মোহাম্মদ ইব্রাহিম দুজন বাচ্চা ওই মহিলার ঘর থেকে বিদায় নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল। ও আমার ভাইজানেরা, মাসুম বাচ্চা, লোকেশন জানে না, রাস্তা চেনে না, তাদের গাইড দেবে এমনও কেউ নাই। এ মাসুম বাচ্চা দুটি ওই কুফার এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে আর ফজরের সময় হয়ে গেল, পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল। এ বাচ্চা দুটি কোন জায়গায় লুকাবে? ওই এলাকায় একটা খেজুর বাগান ছিল। আমার ভাইজানেরা, এই খেজুর বাগানের ভিতরে তারা প্রবেশ করলেন। মোহাম্মদ ইব্রাহিম নামক দুইজন বাচ্চা চিন্তা করলেন, আর কোন গাছের গোড়ায় আমরা বসে থাকলে আমাদেরকে দেখতে পেয়ে যাবে, দিনের বেলা মানুষের নজরে আমরা পড়ে যাব। এই মাসুম বাচ্চা দুটি বুদ্ধি করে আমার ভাইজানেরা, এই মোহাম্মদ ইবনে আওয়ান, মোহাম্মদ এবং ইব্রাহিম, এনারা দুইজন মিলে একটা হেলে যাওয়া খেজুর গাছের উপরে উঠেছেন। পুকুর পাড়ে মাঝে মাঝে দেখা যায় নারকেল গাছ পুকুরের দিকে হেলে গেছে, খেজুর গাছ পুকুরের দিকে হেলে গিয়েছে। এরকম হেলে যাওয়া গাছে ওঠাটা কিন্তু সহজ, খাড়া গাছে ওঠাটা যতটা না কঠিন, আর হেলে যাওয়া গাছে ওঠাটা তুলনামূলক সহজ। বাচ্চা দুটির বুদ্ধি আছে যে নিচে বসলে দুশমনের নজরে পড়ে যেতে পারি, তাই ওই হেলে যাওয়া খেজুর গাছের উপরে তারা উঠেছে। আর খেজুর গাছ হেলে গিয়ে তার মাথাটা যেখানে গিয়ে শেষ হয়েছে, ওই সোজাসুজি একটা কুয়া রয়েছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, খেজুর বাগানের কুয়ার পানিটা গরমের দিনে ঠান্ডা হওয়ার জন্য ওই এলাকার মানুষেরা ওই কুয়ার পানিটা তারা নিয়ে যান খাদ্য খাওয়ার জন্য, পান করার জন্য। এই পানিটা সবাই ইউজ করে। আর যখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, একজন মহিলা ওই জায়গায় পানি নিতে আসলেন। এর আগে অনেকে পানি নিতে এসেছিলেন, কিন্তু না না না, কেউ ব্যাপারটা খেয়াল করে নাই। আমার ভাইজানেরা, হঠাৎ দেখা গেল ওই মহিলাটা কুয়া থেকে পানি নিয়ে কুয়ার দিকে যখন তাকিয়ে রয়েছে, আর খেজুর গাছের ছবিটা ওই কুয়ার পানিতে ভেসে উঠেছে। ওই জায়গায় পানির উপরে দেখা যাচ্ছে দুটি বাচ্চার মুখ। আমার ভাইজানেরা, এই মহিলাটা যখন খেজুর গাছের দিকে তাকিয়েছে, দেখতে পেল সত্যি সত্যি মাসুম বাচ্চা দুটি ওই খেজুর গাছের উপরে ভয়ে ভয়ে বসে আছে। ও আমার ভাইজানেরা, এই মহিলা যখন দেখতে পেয়েছে বাচ্চা দুটি ভীত সন্ত্রস্ত হয়ে গেল, মোহাম্মদ ইব্রাহিম একে অপরকে জড়িয়ে ধরেছে। ও আমার ভাইজানেরা, এ সময় এই মহিলা এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আর বাচ্চা দুটিকে বললেন, মান আনতা, কে আপনারা, আপনাদের পরিচয় কি, একবার আমায় বলুন। এই বাচ্চা দুটি ভয় পায়, কোনো কথা বলতে চায় না। মা ইসমুকা, কি নাম, তাও বলতে চায় না। এই মহিলা তখন বুঝতে পারলেন বাচ্চা দুটি প্রচন্ড ভয় পাচ্ছে। মহিলাটা আপনার ওই বালতির যে জায়গা, পানি নেওয়ার যে জায়গা, পানির পাত্রটা নিচে রেখে দিয়ে এই মোহাম্মদ এবং ইব্রাহিমকে বললেন, বেটা, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দরকার নাই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের দুশমন নই। খেজুর গাছে এমন ভাবে আর বসে থাকবে না, নেমে আসো, নেমে আসো। এই বাচ্চা দুটি একটু আশ্বস্ত হয়ে ওই খেজুর গাছ থেকে তানারা নেমে আসলেন। ও আমার ভাইজানেরা,
এই মানুষটা মহিলাটা মুহাম্মাদের ইব্রাহিমের মাথায় হাত বুলিয়ে বলল, বাছা কে তোমরা, কোথায় তোমাদের ঘর, কি নাম তোমাদের? মুহাম্মদ আর ইব্রাহিম চোখ বনা পানি নিয়ে এ সময় বলেছিল, আল্লাহর বান্দি আমরা অন্য কেউ নই, আমরা হলাম আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুর আওলাদ। আমার আব্বা জানের সঙ্গে আমরা ওই মক্কাতুল মুকাররমা থেকে আমরা এসেছিলাম কুফার জমিনে। কুফার মানুষেরা আমার আব্বা জানের সঙ্গে বেঈমানি করলো, আমার আব্বা জানের সঙ্গে গাদ্দারি করলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে, আর আমাদের খুঁজতেছে, আমাদেরকেও দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবে না। জানের ভয়ে প্রাণ বাঁচানোর জন্য আমরা খেজুর গাছে উঠে পড়েছিলাম। আমাদের টার্গেট আমরা চলে যাব মক্কাতুল মুকাররমায়, কুফার জমিনে থাকবো না। কিন্তু রাতের বেলা রাস্তা হারিয়ে ফেলার জন্য এই জায়গাতে আমরা চলে এসেছিলাম। ও আমার ভাইজানেরা, মাসুম বাচ্চা দুটির কান্না আর চোখের পানি দেখে কুফার ওই মহিলাটার মনটা নরম হয়ে গেল। এই মহিলা বলল, এ বাচ্চা বেটা, চিন্তার কোনো কারণ নাই, ওই খেজুর গাছে তোমাদের লুকাতে হবে না, আমার ঘরে আমি তোমাদের আশ্রয় দেব। এই কথা বলে বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে ওই মহিলা মা তিনি ঘরের মধ্যে চলে এসেছেন। জোরে বলুন। এই বাচ্চা দুটিকে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট কক্ষে, যে ঘরে খুব বেশি তার পরিবারের লোক যাতায়াত করে না, কম বেশি সবার ঘরে এরকম একটা ঘর থাকে, যে ঘরটা ইউজ কম করা হয়, এরকম একটা ঘরে বাচ্চা দুটিকে বসিয়ে দিয়ে তারা ক্ষুধার্ত ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। এরপরে ওই মহিলা বললেন, খবরদার এই বাইরে বার হওয়া যাবে না, চারিদিকে দেখতেছি সবাই সেই ইমাম মুসলিমের সন্তান দুটিকে খুঁজতেছে, আর আমি তোমাদেরকে আমার ঘরে এনেছি। যদি ওবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারে তোমরা আমার ঘরে আছো, তাহলে আমাকেও সে পরিত্রাণ দেবে না, আমাকে শুধু তোমাদের উপরে এই পানিশমেন্ট দেবে। সুতরাং শত কষ্ট হলেও এই ঘরে অবস্থান করো, আর কোনোভাবে কথার আওয়াজ, কান্নাকাটি এগুলি তোমরা করো না বেটা। আমি তোমাদের মায়ের মতো, আমি তোমাদের সেবা যত্ন করব, খাদ্য খাবারের ব্যবস্থা করে দেব, আর প্রয়োজন হলে যখন বাইরে যাওয়ার দরকার হবে আমি তোমাদের দায়িত্ব নিয়ে যাব। খবরদার এই ঘরের বাইরে বার হবে না। এই ঘটনা যখন মহিলা ঘটিয়েছে, বাচ্চা দুটিকে আশ্রয় দিয়েছে, আর এদিকে মহিলার স্বামী সে প্রতিদিন সকালবেলা একটা ঘোড়া নিয়ে আর তীর ধনুক নিয়ে আর সে চারিদিকে কোথায় যেন চলে যায়। সারাদিন অনেক দৌড়ে ছুটে ঘুরে না খেয়ে পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, ঘর্মত্ত অবস্থায় বাড়ি আসে, আর চিৎকার দিয়ে বলে, বিবি কোথায়, আমায় পানি দাও, খাদ্য দাও। হ্যাঁ, বিবি পানি দেয়, খাদ্য দেয়। আবার সে ওই ঘোড়া থেকে নেমে খাদ্য পানি খেয়ে আবার ঘরে গিয়ে সে চিৎপাত হয়ে শুয়ে পড়ে। এভাবে সারা রাত ঘুমিয়ে সকালবেলা উঠে আবারও সে যায়। 3 দিন পরে বিবি বলছে, ওগো আমার স্বামী, এর আগে তো আমি কোনোদিন এমন আচরণ তোমার দেখিনি, তুমি হঠাৎ করে এইভাবে সকালবেলা চলে যাও, সারাদিন এদিক ওদিকে ঘুরে সন্ধ্যাবেলা চলে আসো, কি কাকে খোঁজো, কি জন্য তুমি যাও? আমার ভাইজানেরা, মহিলার স্বামী তখন বলছে, আমরা তো এমনি গরিব, টাকা পয়সার একটু দরকার আছে, তুমি জানো না ওই যে ইমাম হোসাইনের ভাই মোহাম্মদ আপনার মুসলিম বিন ওয়াকিল তাকে শহীদ করে দিয়েছে, তাকে হত্যা করেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তার যে সন্তান দুটো আছে তারা কুফার এলাকার কোন একজনের বাড়ি আছে। এই দুটো বাচ্চা, একজনের নাম মোহাম্মদ, একজনের নাম ইব্রাহিম, এদেরকে ধরে দিতে পারলে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছে তাকে 500 দিরহাম এনাম পুরস্কার দেবে, আর আমি প্রতিদিন সকালবেলা বেরিয়ে যাই সেই 500 টাকা পুরস্কার নেব বলে ওই বাচ্চা দুটির সন্ধানে। এই কথা শুনে, স্বামীর কথা শুনে স্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়েছে, সর্বনাশ, যে বাচ্চা দুটিকে খুঁজতে বেরোচ্ছে আমার স্বামী, আর আমি এই বাচ্চা দুটিকে তো আমার ঘরেই রেখে দিয়েছি। তখন
ওই মহিলা বলল, দেখো স্বামী, হ্যাঁ বোঝাতে লাগলো, স্বামী এই বাচ্চা দুটি কি তোমার দুশ্মন না আমাদের দুশ্মন? বললো দুশ্মনের ব্যাপার নয়, ধরে দিতে পারলে এত টাকা দেবে। আসলে মূল যেটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে সেটা হলো টাকা। আর বর্তমান যুগে এই টাকাই কিন্তু আজকে সব, তাই না? টাকাই মানুষের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা মানুষের কারাদণ্ড। আমার ভাইজানেরা, আর এই দুনিয়ার জমিনে টাকার পিছনে মানুষ ছুটতেছে, অথচ আল্লাহ বলেছেন টাকার মধ্যে শান্তি নেই। আসল তো শান্তি রয়েছে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। পৃথিবীতে যদি টাকাই সব হতো তাহলে টাকা যাদের ছিল তারা মরত না, সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকতো। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই মহিলাটা বারবার এই বাচ্চা দুটির সম্পর্কে স্বামীর অন্তরে মহাব্বত তৈরি করার চেষ্টা করলো। না না না, বাচ্চা দুটি আওলাদে রাসূল, তাদের সঙ্গে গাদ্দারি করা ঠিক হবে না, তাদের সঙ্গে বেঈমানি করা ঠিক হবে না। কিয়ামতের মহাময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আওলাদে রাসূলের বাচ্চা দুটিকে ধরিয়ে দেওয়া যাবে না। তার স্বামী অনর বলল, না না না, ওই বাচ্চা দুটিকে আমি ধরিয়ে দেব, 500 দিরহাম এনাম পুরস্কার আমি নিয়ে নেব। ও আমার ভাইজানেরা, এভাবে কয়েকটা দিন পেরিয়ে গেল। একদিন রাতের বেলা, রাত গভীর, ওই মহিলা বাচ্চা দুটিকে খাবার দিয়ে আলাদা রুমে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই মহিলা তিনিও ঘুমিয়ে গিয়েছেন। ও আমার ভাইজানেরা, হঠাৎ করে গভীর রাতের বেলা ওই ঘর থেকে মোহাম্মদ আর ইব্রাহিম দুজন মিলে চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন। ও আমার ভাইজানেরা, এ সময় ওই মহিলার স্বামী তার ঘুম কানা ভেঙে গেল। মহিলার স্বামী বলল, আমার তো কোনো ছোট বাচ্চা নাই, আমার ঘরে এমন বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ওই মহিলা বলল, না না না, এটা পাশের ঘরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ হবে, আমার বাড়ির কোনো বাচ্চার কান্নার আওয়াজ নয়। ও আমার ভাইজানেরা, কিন্তু মুহাম্মদ আর ইব্রাহিম এই দুটি আওলাদে রাসূল একে অপরকে দুই ভাই জড়িয়ে ধরে বিরাট কান্নাকাটি করতেছে। আর এই মহিলার স্বামী জোর করে স্ত্রীকে বলল, এই ঘর থেকে তো কান্নার আওয়াজ আসতেছে, আমি দেখতে যাই ঘরের মধ্যে কে আছে। স্ত্রী বারবার বাধা দিল, গাঢ় হয়ে দাঁড়িয়ে গেল। স্ত্রীকে ঠেলে দিয়ে জমিনে ফেলে দিয়ে ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, এ সময় দেখতে পেল ওই লোকটার ঘরে যে বাচ্চা দুটি রয়েছে, এই বাচ্চা দুটি আর অন্য কেউ নয়, এরাই তো ইমাম মুসলিমের আওলাদ মুহাম্মদ আর ইব্রাহিম। ও আমার ভাইজানেরা, ওই মহিলা তার স্বামীর কাছে গিয়ে পায়ে ধরে বলল, এ বাচ্চা দুটিকে খবরদার ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাবেন না। ও আমার স্বামী, আমার জানের বিনিময়ে, আমার প্রাণের কসম, না না না, এই বাচ্চা দুটিকে ক্ষতি হতে দেওয়া যাবে না, এদের কোনো দোষ নাই। এই বাচ্চা দুটি তারা কাঁদতেছে রাতের বেলা। ওই সময় মহিলাটা বলল, ও ইব্রাহিম ও মুহাম্মদ, আমি রাতের বেলা তোমাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আমি বলেছিলাম খবরদার কথা বলবে না, কাঁদবে না, কিন্তু হঠাৎ করে তোমরা এত জোর চিৎকার দিয়ে কান্নাকাটি করো কেন? আমার ভাইজানেরা, ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম তারা দুই ভাই বলতে লাগলেন, ও আমাদের আম্মাজানের মতো ভালোবাসার রমণী নারী, শুনে রাখুন, আপনি রাতের বেলা আমাদের খাইয়ে যখন ঘুম পাড়িয়ে দিয়েছেন, আমরা দুই ভাই ঘুমিয়ে গিয়েছিলাম। গভীর রাত হয়ে গেল, স্বপ্ন দেখলাম আমার আব্বাজান হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একই জান্নাতে তারা অবস্থান করতেছেন। আর আমার আব্বা মুসলিম বিন ওয়াকিল আমাদের বলছে, বেটা চিন্তা করো না, পেরেশানি নিও না, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, বেঈমানের জন্য দুনিয়াটা জান্নাত। এই দুনিয়াটা মুমিনের জন্য শান্তির
শান্তির জায়গা নয়। কেঁদো না, অল্প কিছুদিন পর তোমার সঙ্গে আমার জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও আমার আম্মাজান, এ কারণে এমন স্বপ্ন দেখে আব্বাজানকে দেখে আমরা আবেগ ধরে রাখতে পারিনি, এ কারণে আমাদের এত কান্না পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, ওই মহিলার স্বামী বলল কোন কথা শুনতে চাই না, এই বাচ্চা দুটিকে নিয়ে যাব, ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে দেব, 500 দিরহাম পুরস্কার আমার দেয়া হবে। ও নবীর উম্মতেরা, এ সময় মহিলাটা স্বামীর সামনে গাঢ় হয়ে দাঁড়িয়ে গেল। ও আমার স্বামী, না না না, এই মাসুম বাচ্চা দুটিকে ধরিয়ে দেবেন না, এই মাসুম বাচ্চা দুটি আমাদের দুশমন নয়, কোন অপরাধ করে নাই। এই বাচ্চা দুটি মা এখন তাদের মক্কাতুল মুকাররমায়, আব্বা নাই, এতিম বাচ্চা, এতিমের সঙ্গে এমন আচরণ করা যায় না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহ, এমন করে আল্লাহ জানিয়েছেন যারা এতিম হয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এতিমকে মারা তো দূরের কথা, এতিমের সম্পদ এমন করে কেউ যদি ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সে যেন জাহান্নামের আগুনকে তার পেটের মধ্যে ভক্ষণ করলো। এতিমকে ভালোবাসা, নবীজিরকে ভালোবাসার মতো সওয়াব আল্লাহ দান করে দেবেন। এতিমের মাথায় হাত বোলালে, এতিমের মাথার উপরে যত চুল আছে এত নেকি সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। এ আমার স্বামী, এতিমদের সঙ্গে এমন খারাপ আচরণ করবেন না। আর স্বামী কোনো কথা না শুনে স্ত্রীকে ঠেলে দিল, স্ত্রী জমিনে পড়ে গেল। আমার ভাইজানেরা, স্ত্রী তারপরেও কষ্ট করে জমিন থেকে উঠে বাচ্চা দুটিকে নিজের পিছনে রেখে দিয়েছে, স্বামীর সামনে বাচ্চাটাকে দেবে না, আর বাচ্চা দুটিকে গ্রেফতার হতে দেবে না। এ সময় স্বামীর রাগটা প্রচন্ড হারে বেড়ে গেল। আর মানুষ যখন রেগে যায়, শয়তান বলে আমি তাকে খামিরের মতো মনে করি, যেটা আপনাকে রুই বলেন আপনারা। রুটি তৈরি করার আগে রুইটা যেমন মায়েরা গোল করতে পারে, লম্বা করতে পারে, যেমন ভাবে হাতের মুঠোয় নেয় তেমন যেমন করতে পারে। শয়তান বলল মানুষ যখন রেগে যায় আমি তখন তাকে আমার আয়ত্তে নিয়ে নেই, যখন যেমন ইচ্ছা আমি শয়তান তাকে তেমন কাজ তার দ্বারা করিয়ে দেয়। স্বামীটা প্রচন্ড রেগে গেল, শয়তান মাথায় বুদ্ধি দিয়ে দিল, বিবি থেকে ওই ছেলে দুটিকে ধরিয়ে দিয়ে আর পুরস্কারের টাকা নেওয়ার দাম বেশি। এই চিন্তা যখন মাথায় আসলো, ওই মাসুম বাচ্চা দুটির সামনে সে তার বিবির গর্দানে তরবারি মেরে দিল। ও আমার ভাইজানেরা, আওলাদে রাসূলদের সেভ করার জন্য, আওলাদে রাসূলের মহব্বত করার জন্য ওই জাল্লাদ স্বামীর হাতে তার বিবি জীবন দিয়ে দিল। আমার আল্লাহ তার ইন্তেকালটা শহীদি মৃত্যু নসিব করেছিলেন। কিতাবওয়ালা জানিয়েছেন এ মহিলাকে আমার আল্লাহ আওলাদে রাসূলের মহব্বত করার জন্য দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মুহাম্মদ আর ইব্রাহিম দুজন ছোট বাচ্চা, আব্বা জান নাই, নিজেদের চোখের সামনে মায়ের মতো এক নারীকে শহীদ হতে যেতে দেখে এই বাচ্চা দুটি ঝরঝর করে কাঁদতে লাগলো। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এই বাচ্চা দুটি যেতে চায় না, আর এই জাল্লাদ তাদেরকে ছাড়বে না। এই বাচ্চা দুটি যখন বারবার যেতে চায় না, এ সময় জাল্লাদের মাথা
মাথার রাগ অনেক চড়ে গেল। এ সময় ইব্রাহিম আর মুহাম্মদকে জীবিত ধরে নিয়ে যাবে নাকি মৃত ধরে নিয়ে যাবে, এ কথা চিন্তা করে বলল না না না, দুজনকে আমার দ্বারা ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, অন্যজনকে যে ডাকবো সেও তো আমার পুরস্কারে ভাগ বসাবে, কি করা যায়? না না না, অন্য কোন মানুষের সহযোগিতা না নিয়ে এই বাচ্চা দুটিকে জীবিত না নিয়ে গিয়ে আমি যদি তাদের লাশটাও নিয়ে যেতে পারি, তাদের মাথাটাও নিয়ে যেতে পারি, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমায় পুরস্কার দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, বাচ্চা দুটি কান্নাকাটি করে, হাত পা ছড়ে ছটফট করে, একা দ্বারা এই দুজন বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব হলো না। এ জাল্লাদ স্বামীটা, আল্লাহর ওই নালায়েক বান্দাটা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম তানাদের গর্দানে তরবারি মেরে দিল। ও আমার ভাইজানেরা, দুজন মাসুম বাচ্চার গর্দানে তরবারি মারার সঙ্গে সঙ্গে দুইজন বাচ্চা দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, কেমন পাষাণ হৃদয়ের মানুষ চিন্তা করুন, বিবিকে হত্যা করলো, মাসুম বাচ্চা দুটিকে শহীদ করে দিয়ে বাচ্চা দুটির মস্তক ব্যাগের মধ্যে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবারে চলে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, ওবাইদুল্লাহ, মুহাম্মদ এবং ইব্রাহিম নামক ওই ইমাম মুসলিমের দুজন সন্তানকে আমি ধরে এনেছি আপনার দরবারে। বলল, কই তারা? বলল, আমার ব্যাগের ভিতরে তাদের মস্তক। এ সময় ব্যাগ যখন খুললো, মাসুম ছোট ছোট দুই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমের মস্তক মোবারকটা দেখা গেল। ও আমার ভাইজানেরা, ওই দরবারে যারা ছিল, ওবাইদুল্লাহ রাজ দরবারে যত পাষাণ হৃদয়ের মানুষ ছিল, তাদেরও দিল কেঁপে গেল। এ নালে কি কাজ করেছো? ওবাইদুল্লাহ বিন জিয়াদ তো এই বাচ্চা দুটিকে জীবিত ধরে আনার জন্য বলেছে, আওলাদে রাসূলদের এভাবে হত্যা করলে কেন? ওবাইদুল্লাহ বিন জিয়াদ এ পাষাণ হৃদয়ের হওয়ার পরেও এই বাচ্চা দুটির মস্তক মোবারক দেখে সেও প্রচন্ড রেগে গেল, তার হৃদয়ে জ্বালা তৈরি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়ালো, তাকে পুরস্কার দেওয়া তো দূরের কথা, তাকে মানুষেরা হত্যা করে ফেলবে। এই জল্লাদ স্বামী পুরস্কার আর পেল না, অন্য মানুষ তাকে হত্যা করে দেবে, এই ভয়ে ওই রাজ দরবার ছেড়ে পালিয়ে চলে গেল। আবার ভাইয়ারা, এই অবস্থা আওলাদে রাসূলের সঙ্গে কুফার জনগণেরা করেছিল। তাই ইরাকের কুফা বরাবর সে যেমন হযরতে আলীর সঙ্গে এমন গাদ্দারি করেছে, মসজিদে নামাজ পড়া অবস্থায় তাকে শহীদ করে দেয়া হয়েছিল। ইমাম মুসলিম হুজুরের সঙ্গে এই আচরণ, এবং ইমাম মুসলিম হুজুরের দুজন সন্তানের সঙ্গে সেই আচরণ। আমার ভাইজানেরা, এভাবে করে তিনজন আওলাদে রাসূল, ইমাম হুসাইন হুজুর কুফার জমিনে আসার আগে তাদেরকে শহীদ করে দেয়া হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন চিঠি পেয়েছিলেন, ইমাম মুসলিম লিখেছে, ভাইজান আপনি চলে আসুন, মানুষেরা আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এর মাঝখানে এত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, এতটুকু সংবাদ ইমাম হুসাইন হুজুরের কানে যায় নাই। ইমাম হুসাইন হুজুর তখন এই লেটার পেয়ে, ইমাম মুসলিমের চিঠি পেয়ে, তখন তিনি তার পরিবার বর্গকে বললেন যে তোমরা সবাই এখানে থাকো, আমি একা কুফার জমিনে যাব। কিন্তু পরিবার বর্গের যারা মহিলা, বাচ্চা, আরো যারা সন্তানাদি, আরো যারা মেহমান, আত্মীয় স্বজন, নিজ পরিবারের জানারা, তারা সবাই বললেন আমরা সবাই মিলে মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, আপনি মদিনা শরীফ ছেড়ে মক্কাতুল মুকাররমাতে আসলেন, আমরা সবাই আপনার সঙ্গে এই মক্কাতুল মুকাররমাতে চলে এসেছি, আর আপনি কুফায় যাবেন বলছেন, আর আমরা মক্কা শরীফে থাকবো। না না, এটা হতেই পারে না হুজুর, আপনি যদি ইরাকের কুফার জমিনে যান তো আমরাও আপনার সঙ্গে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু যারা আত্মীয় স্বজন ছিলেন, তারা
তানারও একই দাবি করলেন। ইমাম হুসাইন তখন চিন্তা করলেন, এই মেহমান আমার যারা পরিবারের আত্মীয় স্বজন সবাই যখন এই কথা বলছে, সবার কথার মান্যতা দিয়ে বললেন, ঠিক আছে তোমরা সবাই রেডি হয়ে যাও। তো যে যার মতো ব্যাগপত্র গুছিয়ে কিছু খাদ্য, কিছু খেজুর, কিছু পানি, মাসুম বাচ্চাদের সব কোলে নিয়ে মহিলারা তানার একটা কাফেলা তৈরি করলেন। কেতাবওয়ালা লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মুসান্নিফ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তানাদের দলের সংখ্যা এসে দাঁড়ালো টোটাল 72 জন। আবার কোন কোন কেতাবওয়ালা এটাকে 82 জন বলেছেন। যাই হোক 72 জনই মশহুর রিওয়ায়াত। তো 72 জন এরকম সঙ্গী সাথীদের এক জায়গায় করে তিনি 60 হিজরিতে মুহররম মাসের 3 তারিখে মক্কাতুল মুকাররমা ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায় আসবেন? তিনি আসবেন ইরাকের কুফা নগরীতে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से मिट्टी, नजर में बसाने को जी चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে মুহররম মাসের, আমার ভাইজানেরা 60 হিজরিতে জিলহজ মাসের, মানে যে চাঁদ এখন চলছে জিলহজ চাঁদের 3 তারিখে তিনি বেরিয়ে পড়েছিলেন ইরাকের কুফার জমিনে যাওয়ার জন্য। 72 জন সঙ্গী সাথী, তানারা সবাই রেডি। তাদের সঙ্গে করে নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা চলতে লাগলেন। ও আমার ভাইজানেরা, মরুভূমির ময়দানের রাস্তা, মাঝে মাঝে মরুভূমির বালি, আবার মাঝে মাঝে আপনার পাহাড়। এই বালি আর পাহাড় অতিক্রম করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাস্তা চলছেন, হঠাৎ রাস্তার মাঝখানে আরবের একজন বিখ্যাত কবি, নাম হলো তার ফারাজদাক। এ ফারাজদাকের সঙ্গে দেখা হয়ে গেল। ফারাজদাককে ইমাম হুসাইন হুজুর সালাম কালাম করার পরে জিজ্ঞাসা করলেন, ও কবি ফারাজদাক, একবার বলুন কুফার অবস্থাটা কেমন? এ সময় ওই ফারাজদাক বললেন, হুজুর কুফার অবস্থা ভালো। আপনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল যখন গিয়েছে, 2 দিনে 40,000 মানুষ তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। সবাই আপনাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। হুজুর আপনি দেরি করবেন না,
তাড়াতাড়ি কুফার ময়দানের দিকে আপনি চলে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভালো সংবাদ পেয়ে তিনি দ্রুত গতিতে চলতে লাগলেন। মাত্র 50 থেকে 60 কিলোমিটার যাওয়ার পর আবার আরেকজন লোকের সঙ্গে দেখা হলো। এই লোকটার নাম হলো বকর বিন সাদি। ফারাজদাককে মিথ্যে বলেছিল না, মিথ্যা বলেনি। আসলে ঘটনাটা যখন ভালো, ওই সময় ফারাজদাক বেরিয়েছিল আর তাই ভালো সংবাদটাই দিল। আর বকর বিন সাদির সঙ্গে একদিন পরেই দেখা হলো। আর এই যে ঘটনাগুলি ঘটেছিল, ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া, তারপরে বিরাট ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরাট রাজত্ব হুঙ্কার, এই বকর বিন সাদি সব জানতো। আর ইমাম হুসাইন হুজুর যখন জিজ্ঞেস করলেন, আরে কুফার অবস্থাটা কি একবার আমায় বলো। আমার ভাইজানেরা, আমরা যখন রাস্তায় চলি মাঝে মাঝে ওই ম্যাপে গিয়ে আমরা লোকেশনটা দেখে নেই যে ফারাক্কা ব্যারেজটা লাল হয়ে আছে কিনা, জ্যাম হয়ে আছে কিনা, বা বহরমপুরে জ্যাম আছে কিনা। তো আমরা মাঝে মাঝে লোকেশন দেখে নেই যে লাল যদি হয় তো বাইপাস ধরি বা অন্য সাইড দিয়ে ঘুরে আমরা চলে যাই, জ্যামের মধ্যে আটকে গেলে অনেক সময় নষ্ট হবে। তো সে যুগে যেহেতু ম্যাপ ছিল না, তাই চলার পথে সামনের দিক দিয়ে যখন কাউকে দেখা যেত আসতে, তো তাকে জিজ্ঞেস করা হতো রাস্তা ক্লিয়ার তো, সামনের অবস্থাটা ভালো তো। উনি যেমন যেমন সংবাদ দিতেন, পথিকরা ঠিক তেমন তেমন রাস্তায় এগোতেন। তো বকর বিন সাদি বলেন, হুজুর আপনি যাবেন কোথায়? বলল, আমি কুফার জমিনে যাব, কারণ কুফার মানুষেরা আমাকে 150 খানা চিঠি দিয়েছে, তারা আমাকে পাওয়ার জন্য খুব অপেক্ষা করছে। বকর বিন সাদি বলেন, হুজুর আপনি একটুখানি বসুন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কাউকে যখন কোনো খারাপ সংবাদ দিতে হয় তখন বলতে হয়, ভাই একটুখানি বসো। কারণ একজন মানুষ আপনার সঙ্গে রাস্তায় দেখা হলো, হঠাৎ করে সে খুব একটা কাজের মধ্যে আসছে, আর আপনার সঙ্গে হঠাৎ দেখা, হয়তো তার বাড়িতে কোনো বিপদ হয়েছে। এখন সেই লোকটা যে সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে বা হেঁটে আসছিল, আর আপনার সঙ্গে দেখা হলো, আপনি ঝট করে যদি বলে দেন, আরে জানো তোমার আব্বা ইন্তেকাল করেছে, তো এই যে শক, এটা সে নিতে না পেয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে, তার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বিপদের সংবাদ বা কোনো একটা খারাপ ব্যাড নিউজ দেওয়ার আগে তাকে বলা দরকার যে ভাই তুমি একটুখানি বসো, তোমার সঙ্গে দুটো কথা আছে। আশপাশের আরো কিছু কথা তার সঙ্গে বলে যখন মোটামুটি তার প্রিপারেশন থাকবে, মেন্টাল প্রিপারেশন হয়ে যাবে, তখন তাকে গায়ে হাত দিয়ে বলা দরকার যে ভাই তুমি এক জায়গায় গিয়েছিলে, এখন বাড়ি যাচ্ছ, তবে কি বলবো দুঃখের সংবাদ, সবাইকে চলে যেতে হবে। তো আল্লাহ ডাকলে কাউকে রেহাই হবে না, আমাকে ডাকলে আমিও চলে যাব, তোমাকে ডাকলে তুমিও চলে যাবে। তোমার আব্বা অসুস্থ ছিল, তোমার আব্বা বিদায় নিয়েছে। তো এইভাবে যদি বলা যায়, তার এই শকটা লাগবে না এবং সে এটাকে মানিয়ে নিতে পারবে। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, নবীজি এ কারণেই বলেছেন, ঘুমন্ত ব্যক্তিকে হট করে তোমরা ডাকবে না, তাতে তার দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বিপদের সংবাদও হঠাৎ কাউকে দেওয়া যায় না, বরঞ্চ একটু তাকে আশ্বস্ত করে দিতে হয়। তো বকর বিন সাদি বলেন, হুজুর আপনি একটু বসুন, কাফেলা নিয়ে আপনি একটু বসুন, আপনার সঙ্গে আমার দুটো কথা আছে, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা, আপনি আওলাদে রাসূল, আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ইমাম হুসাইন হুজুর বলেন, ঠিক আছে বসি। ওখানে তিনি বসেছেন। এরপরে কাফেলা সব মায়েরা, বাচ্চারা, আরো যারা ছিলেন তারাও সবাই বসে আছেন। ইমাম হুসাইন হুজুর একটু দূরে গিয়েছেন, আর বকর বিন সাদি তিনিও দূরে, দুজন মিলে কথা বলছেন। কথা বলতে বলতে বকর বিন সাদি টুকটুক করে সব কথা পাই টু পাই ইমাম হুসাইন হুজুরকে শোনালেন। শোনানোর পরে বলেন, হুজুর আপনার সেই প্রতিনিধি, আপনার সেই ভাই মুসলিম বিন আকিলকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই আচরণ করেছে, এই ঘটনা, হুজুর আপনি আর যাবেন না, কুফার অবস্থাটা ভালো না, আপনি এখান থেকে ফিরে চলুন। ইমাম হুসাইন হুজুর কথাটা শুনে মাথাটা নিচু করলেন, তবে তিনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, কারণ সবর যারা করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকে। কোরআন মাজিদের আয়াত এসেছে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন
সাবিরিন। এমন করে আল্লাহ পাক আমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, নফসের ক্ষতি করে, ফলের ক্ষতি করে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেন। তবে এই সমস্ত জায়গাতে যারা সবর করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর সবরকারী যারা, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আর যখন বিপদের কোন সংবাদ তারা পায়, তো আল্লাহ বললেন তখন তোমরা বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি বিপদের সংবাদ পাওয়ার পরে তোমরা এই কথাটা বলো। ইমাম হুসাইন হুজুর তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সর্বনাশ আমার সেই ভাই মুসলিম বিন ওয়াকিলের সঙ্গে আচরণ করা হয়েছে। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনার পর জমিনে আর বসে থাকলেন না, উনি দাঁড়িয়ে উঠলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান, একটি মেয়ে ইমাম হুসাইন হুজুরের কাফেলার মধ্যে ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েটাকে ইশারা করে ডাকলেন। ইমাম মুসলিম বিন ওয়াকিলের মেয়েটা ইমাম হুসাইন হুজুরের সামনে চলে আসলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েটার মাথায় তিনি মহব্বতের সঙ্গে হাত বোলাতে লাগলেন। যখন মেয়েটার মাথায় হাত বোলাচ্ছে, মেয়েটাও এত দূরদর্শী সম্পন্ন। মেয়েটা বলছে, চাচা যান, আপনি আমার মাথায় এমন ভাবে হাত বোলান, আমার মনে হয় আমি যেন এতিম হয়ে গিয়েছি। কি দূরদর্শিতা! মাসুম বাচ্চাটার মাথায় হাত বোলাচ্ছে, আর বাচ্চাটা বলছে যে আমার মনে হচ্ছে আমি এতিম হয়ে গেছি, আমার আব্বাজান নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে ঝরঝর করে তিনি কেঁদে ফেলেছেন। তানার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। ও আমার ভাইজানেরা, কাফেলায় যারা ছিলেন সবাই এসে ইমাম হুসাইন হুজুরকে ঘিরে ধরেছেন। হুজুর, আপনার চোখে পানি কেন? হুজুর, কি হয়েছে একবার বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত স্পষ্টবাদী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন করে সত্য কথা সব সময় তিনি বলতেন। বারবার কাফেলার মানুষেরা বলল, হুজুর আপনার চোখে পানি কেন? ইমাম হুসাইন বললেন, এ আমার সাথী সঙ্গীরা, আমি কি কথা শোনাবো? আমার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে আমি প্রতিনিধি করে পাঠিয়েছিলাম ইরাকের কুফার জমিনে। এই কুফার জমিনের জনগণের দ্বিচারিতায়, কুফার মানুষদের নেফাকের কারণে ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আমার ভাই মুসলিম বিন ওয়াকিল শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, কাফেলার মানুষেরা, মেয়েরা শুনে তানারাও কাঁদতে লাগলেন। ওই জায়গায় একটা বিরাট দুঃখের পরিবেশ তৈরি হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার কাফেলার সঙ্গী সাথীরা, আমরা যে আশা নিয়ে, বুকে যে ভরসা নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আমরা এগোচ্ছিলাম, না না না, কুফার জমিনের মানুষেরা এরা আর আগের মতো নাই। এরা আমার আব্বাজান আলীর সঙ্গে যেমন আচরণ করেছিল, আমার ভাইয়ের সঙ্গে এমন আচরণ করলো। না না না, এখান থেকে আমরা কি ফিরে যাব নাকি কুফার ময়দানে যাব? ও আমার ভাইজানেরা, একদল মানুষেরা, বিশেষ করে যারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর বংশের আওলাদ, মহিলারা, সন্তানেরা, তারা বললেন বিনা কারণে, বিনা দোষে ইমাম মুসলিমকে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আর প্রতিবাদ না করে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন না নিয়ে, আমরা কাপুরুষের মতো মক্কাতুল মুকাররমায় ফিরে যাব না। ওই ইমাম হুসাইন মদিনার মানুষদের থেকে আমরা বিদায় নিয়ে এসেছি, মক্কাতুল মুকাররমার মানুষদের থেকে আমরা বিদায় নিয়ে এসেছি। কুফার জমিনে যাব বলে তাকদীরে যা আছে সেটাই হবে। আপনি আর দেরি করবেন না। এই জায়গা থেকে আমরা সবাই কুফার ময়দানের দিকে যাব। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন হুজুর তিনি ওই ৭২ জন কাফেলা সঙ্গে করে নিয়ে বকর বিন সাদিকে ছেড়ে দিয়ে আবার ইরাকের কুফার ময়দানের দিকে রওনা হতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হকের জন্য, ন্যায়ের জন্য, ন্যায়ের পথে চলবো। ইমাম হোসেন হুজুরের সাথী সঙ্গীরা জানারা তানারাও সম্মতি দিলেন, হুজুর আমরা ওই জায়গাতে যাব, দেখি আমাদের হুজুরের সঙ্গে, ইমাম মুসলিমের সঙ্গে যে আচরণ তারা করেছে তারা কেমন, তাদের জামানের দাম কেমন, আমরা একবার তাদের দেখতে চাই। আর তারা যারা অন্যায়ভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আমরা কৈফিয়ত তলব করব তাদের কাছে। হুজুর আপনি এগিয়ে চলুন। ইমাম হোসেন হুজুর কাফেলার মানুষদের মনোবল দেখে তিনি এগিয়ে যাওয়া শুরু করলেন। আমার ভাইজানেরা, এগোতে এগোতে যখন ইরাক সীমান্তের কাছে পৌঁছে গেলেন, ইরাক সীমান্তের কাছে গিয়ে দেখতে পেলেন যে সীমান্তে 1000 মানে 1 সহস্র বাহিনী হোরের নেতৃত্বে তারা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে চলতেছেন, ইরাক সীমান্তের কাছে পৌঁছে গিয়েছেন। আর 1000 সহস্র বাহিনী এরা রাস্তাটা গতিরোধ করে দিয়ে বললে স্টপ, না না না, আর সামনে যাওয়া যাবে না। ইমাম হোসেন হুজুর বললেন তোমরা কারা? ওরা বলল আমরা ইয়াজিদ কর্তৃক প্রেরিত সেনাবাহিনী। তোমাদের কাজ কি? বললাম আমাদের কাজ হলো আমরা আপনাকে ইরাক সীমান্তে প্রবেশ করতে দেব না, আমরা এই জায়গায় আপনার গতিরোধ করে দিলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন এ সেনাবাহিনীরা, এই ইয়াজিদের বাহিনীরা, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যাই না, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাই না, বরঞ্চ কুফার মানুষদের দাওয়াতকে কবুল করে তাদের সঙ্গে দেখা করার জন্য আমি যাচ্ছি। তোমরা তো বিরাট বাহিনী 1000, আমরা মাত্র 72 জন, অল্প সংখ্যক, আমাদের রাস্তা তোমরা কেন আটকাও? ওরা জবাব দিয়ে বলল এটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ, এটা ইয়াজিদের নির্দেশ, কোন মতে আমরা ইরাক সীমান্ত আপনাকে অতিক্রম করতে দেব না। ও আমার ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে এদের ভিতরে যারা বেশিরভাগ তারা জাহেল এবং এদের যে সেনাপতি একমাত্র হোর নামক সেনাপতিটাই শিক্ষিত, এডুকেটেড, তার মধ্যে খানিকটা ইলম রয়েছে, আওলাদে রাসূল সম্পর্কে মহব্বত তার অন্তরে রয়েছে, যদিও ইয়াজিদ কর্তৃক প্রেরিত একজন সেনাবাহিনীর হেড কর্নেল। ও আমার ভাইজানেরা, এ সময় ইমাম হোসেন বললেন এ হোর আমাকে আটকানোর কারণ কি? হোর অত্যন্ত আদবের সঙ্গে বিনীত নিবেদন করে বলেন হুজুর আমরা তো আদেশের গোলাম, সুতরাং আমরা কোনোভাবেই আপনাকে এগিয়ে যেতে দিতে পারি না, সামনে গেলে আমাদেরকে দায়ী করবে, আর আমি যেহেতু সেনাপতি আর আমরা আপনাকে এগিয়ে দিতে দেব না, এটাই আমাদের নির্দেশ। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি যখন হায়াতে ছিলেন আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ইরাক সীমান্তে পেরিয়ে এসে তিনি কুফায় গেলেন, রাজধানী গড়লেন, এই জায়গাতে তিনি শাসন কার্য কায়েম করলেন। তখন তো তোমরা আমার আব্বা আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছিলে, আর আজকে আমি আলীর বেটা আমার বিরুদ্ধে কেন কথা বলো? হোর বলল হুজুর বেয়াদবি মাফ করুন, আমরা সেনাবাহিনী ক্ষমতায় যে আমরা তাদের। আমার ভাইজানেরা, এই জায়গার আমাদের এই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, আপনার ইলেকশনের আগে পুলিশ ছিল এক দলের, ইলেকশনের পরে ওই পুলিশগুলোই আরেক দলের হয়ে গেছে। যে পুলিশগুলো এক দলের নেতাদেরকে শেল্টার দিত, প্রোটেকশন দিত, আর ইলেকশনের পরে এই চেঞ্জ হওয়ার পরে দেখা গেল যে পুলিশগুলো যে নেতার বডিগার্ড ছিল সেই পুলিশগুলোই সেই নেতার বিরুদ্ধে আঙুল তুলছে। কথা ঠিক কিনা? আসলে পুলিশ তো কারণ নয়, যখন যে ক্ষমতায় সেনাবাহিনী পুলিশ তখন তার হয়ে যায়। তো এই হোর যখন এই কথা বলল ইমাম হোসেন হুজুর তিনি আর কথা বাড়ালেন না, তিনি ওখানেই তাবু গাড়লেন। আমার ভাইজানেরা, মরুভূমির উত্তপ্ত ময়দান, ওই বালুর উপরে তিনি তাবু গাড়লেন, পরিবার
বর্গের মানুষদের বললেন এই জায়গাতে আমরা অবস্থান করব, তোমরা আমাদের চলার পথের কাজা নামাজগুলি আদায় করো। আমার ভাইজানেরা, সফরের মধ্যে নামাজটাকে কসর করা লাগে। শুধু তাই নয়, এমন করে সফরের সময় কাজা নামাজগুলি এক জায়গায় পড়ে আসসালাতু আল জামু বাইনা সালাতাইন করা যায়। ও আমার ভাইজানেরা, এই নিয়মে নামাজগুলি আদায় করে ওই জায়গায় যা কিছু খাদ্য খোরাক তানাদের সঙ্গে ছিল এগুলি খাওয়া দাওয়া করে আমার ভাইজানেরা ওই জায়গাতেই তানার অবস্থান করলেন। মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করাতে লাগলেন, মায়েরা ওই জায়গায় খাদ্য খেয়ে একটুখানি বিশ্রামের জন্য তানারা শুয়ে পড়লেন। পশ্চিম আকাশে সূর্য যখন অস্তমিত ভোর এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সালাম দিয়ে বললেন, আওলাদে রাসূল ইমাম হুসাইন, আমি আপনাকে বলি সত্যি করে শুনুন, আমি হলাম ইয়াজিদ কর্তৃক প্রেরিত সেনাবাহিনীর কর্নেল। তবে মনে রাখুন, আমি ইয়াজিদের থেকে মাইনে নিলেও আপনাকে মহব্বত করি। আওলাদে রাসূল সম্পর্কে আমার ভালোবাসা মহব্বত রয়েছে। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি, এই প্রস্তাবটা আপনি গ্রহণ যদি করেন তো আপনার পরিবারের জন্য কল্যাণ হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে। ইমাম হুসাইন বলেন, হোর বলো বলো তুমি আমায় কি বলবে? ওই হোর বললেন, হুজুর এমন করে কুফার যা পরিস্থিতি, আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ যে প্রকৃতির মানুষ, আপনি কুফার জমিনে গেলে আপনার সঙ্গে মোটেও ভালো আচরণ করা হবে না, আপনার পরিবারের সঙ্গে বেয়াদবি করা হবে, মাসুম বাচ্চাগুলি কষ্টের মধ্যে পড়বে। হুজুর আপনি যদি ইরাকের কুফার জমিনে যান, আপনার সঙ্গেও ইমাম মুসলিম বিন ওয়াকিলের মতো আচরণ করা হতে পারে। হুজুর তাই আমি আপনাকে সতর্ক করে বলি, সামনে আর এগিয়ে যাবেন না, আপনি তাবু তুলে মদিনা শরীফের দিকে রওনা দেন। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, হোর বলল, হুজুর এখন যাওয়া যাবে না, রাত যখন গভীর হবে আমার 1000 সেনাবাহিনীরা ঘুমিয়ে পড়বে, আর আপনারাও তাবুর মধ্যে ঘুমাবেন। রাত গভীর, আপনি এমন করে তাবু তুলে নিয়ে পরিবার বর্গকে নিয়ে আবার পিছনের দিকে মদিনা শরীফের রাস্তা আপনি ধরে নেবেন। ও ইমামে হুসাইন, সকাল হয়ে যাবে, আমার সেনাবাহিনী যখন উঠবে আমি বলবো যে কি ব্যাপার, ইমাম হুসাইন হুজুরের পরিবার কোথায়? আপনাদের আমরা দেখতে পাবো না। এ সময় আমরা বলবো, রাতের বেলা আপনি তাবু তুলে কোন জায়গায় চলে গিয়েছেন আমরা জানি না, আমরা ইয়াজিদের কাছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ দেব। আমরা ইরাক সীমান্তে ইমাম হুসাইন হুজুরকে আটকে দিয়েছিলাম, ইমাম হুসাইন হুজুর রাতের বেলা পরিবার বর্গ নিয়ে কোথায় চলে গিয়েছেন আমরা জানি না, আপনাদের ধরতে পারি না। তাহলে আপনারও প্রাণ বাঁচবে, আপনার পরিবার বর্গগুলি পরিত্রাণ পাবে, আর আমরাও দোষী হব না। এরকম একটা যুক্তি বললেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো একা এটা মানতে পারবো না, আমার যারা সাথী সঙ্গীরা আছে তাদের একটু বলি, তো সবাই দেখি কি বলে। তো কোনো ব্যাপারে কোনো কাজ করার আগে একটা মাশওয়ারা করতে হয়। একা একা কোনো কাজ করলে 10 জন তার ভুল ধরবে, আর ভুল ধরাটাই স্বাভাবিক। কিন্তু সবাই মিলে যদি একটা কাজ করে তো 10 জন 10 রকম বুদ্ধি দেবে, সেখান থেকে ভালো শ্রেষ্ঠ বুদ্ধিগুলি কাজে লাগিয়ে সমাজের একটা কাজ করা যাবে। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন হুজুরের আদর্শ ছিল, এটা নবীজিরও আদর্শ ছিল, যে কিছু করার আগে অন্তত তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আয়েশাকে শোনাতেন, হযরত আলী ফাতেমাকে বলতেন। তো ইমাম হুসাইন তানার স্ত্রী, যার নাম হলো হযরত শাহরবানু রাদিয়াল্লাহু আনহা, তানাকে বললেন, পরিবার বর্গের মানুষদের বললেন যে এই ব্যাপার, যে সেনাপতির দ্বারা আমাদেরকে আটকানো হয়েছে, আমাদের সেই সেনাপতি এই কথা বলছে, এখন তোমরা কি বলো? সবাই যদি এই ব্যাপারে সম্মতি হও তাহলে আমরা ওই কুফাতে গিয়ে ফালতু বিপদের মধ্যে আমরা না পড়ে আমরা এখান থেকে মদিনা শরীফে চলে যাওয়া আমাদের জন্য ভালো হবে, এটাই ভালো গুড ডিসিশন হবে। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুর যখন বললেন, তো এক এক করে
সবাই বললেন যে হুজুর আপনি কথাটা খুব খারাপ বলেননি, আপনি তাই করুন আর আমরা সবাই এই রাতের অন্ধকারে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইজানেরা, সিদ্ধান্ত যখন পাকা হয়ে গেল, একটা কথার উপরে যখন সবাই সম্মতি দিয়ে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই দিন রাতের বেলা ওই হোরের সেনাপতিরা যখন সেনাবাহিনীরা ঘুমিয়ে গেল, ইমাম হুসাইন হুজুর তিনি তানার পরিবার বর্গ তুলে নিয়ে আমার ভাইজানেরা আর মদিনা শরীফে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। ইমাম হুসাইন হুজুর তিনি আলোচনা করে বললেন, আমার ৭২ দলের একজন আপনার রাস্তা চেনা পারদর্শী মানুষ আছে, এনার নাম হলো নাকিব। এই নাকিব তুমি রাস্তার সামনে দেখাবে, আগে আগে চলবে। আর ইমাম হুসাইন হুজুর বলেন, আমি সবার পিছনে থাকবো। কারণ নেতা লিডার যে প্রকৃত হয় সে সবার পিছনে থাকে, জনগণকে আগে দেয়। আর যারা এমনি পাতি নেতা হয় তো তারা তখন কি করে, নিজে আগে থাকে, জনগণকে পিছনের দিকে দিয়ে দেয়। ইমাম হুসাইন হুজুর হলেন অরিজিনাল নেতা, তাই তিনি সবার পিছনে, পরিবার বর্গের পিছনে। আর সামনে দিয়েছেন একজনকে রাস্তা দেখাবেন, উনি হলেন নাকিব বিন আব্দুল্লাহ। আর এই নাকিব বিন আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি একাধিকবার তিনি এই মদিনা শরীফ থেকে আর কুফাতে এসেছেন আলী হুজুরের আমলে। তাই রাস্তাটা টানাচ্ছে না, কোন পাহাড়ের পাশ দিয়ে, কোন মরুভূমির পাশ দিয়ে, কোন কুয়ার পাশ দিয়ে, কোথা দিয়ে গেলে কুয়া পাওয়া যাবে, কোন জায়গা দিয়ে গেলে শর্ট হবে, এই টোটাল রাস্তা লোকেশনটা তানার জানা ছিল। হুজুর বললেন, তুমি সামনে থাকবে আর আমি পিছনে থাকবে। এ কারণে যদি কোনো বাচ্চা, যদি কোনো মহিলা তারা চলতে চলতে যদি হাঁপিয়ে যায় বা বসে পড়ে বা তারা যদি কেউ অসুস্থ হয়ে যায়, টোটাল পিছনের কাফেলাকে আমি সবাইকে সেভ করে নিয়ে যাব। আমার ভাইজানেরা, এইভাবে সিদ্ধান্ত হয়ে গেল আর রাস্তা চলা শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা চলা শুরু করলেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওয়া আমার ভাইজানেরা, এটা সফর করার দোয়া, এটি ঘোড়া চড়ার দোয়া, এটা গাড়ি চড়ার দোয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটি দোয়া। আল্লাহ পাকের উপরে ভরসা করে রাস্তা চললে আল্লাহ রাস্তার বিপদ আপদ বালা মুসিবত থেকে আজাদ করে দেন। ও আমার ভাইজানেরা, রাস্তা চলা শুরু হয়ে গেল। নাকিব বিন আব্দুল্লাহ রাস্তা কাফেলাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আসমানে চাঁদ আর নাবিকদের জন্য, মরুভূমির ময়দানে যারা চলেন তানাদের জন্য আকাশের চাঁদটা দিক নির্ণয় করে দেয়। আকাশের চাঁদ দেখে রাস্তার লোকেশন জানা যায়। ও আমার ভাইজানেরা, নাকিব রাস্তা চলতে লাগলো। খানিকক্ষণ রাস্তা চলার পর ইমাম হুসাইন হুজুরকে বললেন, ও ইমামে হুসাইন হুজুর, একটুখানি দাঁড়িয়ে যান। ইমাম হুসাইন হুজুর কাফেলা নিয়ে দাঁড়িয়ে গেল। নাকিব ইমাম হুসাইন হুজুরের কাছে এসে কানে কানে আস্তে আস্তে বলল, হুজুর, আমি একাধিকবার এই রাস্তায় যাতায়াত করেছি, কিন্তু আজকে রাতের বেলা আমার অবস্থাটা এমন হলো, আমার মাথাটা এমন গুলিয়ে গেল, আমি চেনা রাস্তা ভুল করে ফেলছি। হুজুর, আমি বুঝতে পারি না কোন দিকে মদিনা শরীফ, কোন দিকে মক্কাতুল মুকাররমা, কোন দিকে ইরাক, কোন দিকে কুফা। হুজুর, আমি বুঝতে পারছি না, আমি দিক নির্ণয় করতে ভুলে গিয়েছি। হুজুর, এখন আমি কি করব, আপনি একটুখানি বলে দেন। ইমাম হুসাইন হুজুর এ সময় তিনি বললেন, তুমি যে রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছ, আমি তো নিশ্চিন্তায় যাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে। এখন তুমি বলছো রাস্তা হারিয়ে যাচ্ছে। না না না, এমনটা হওয়ার তো কথা নয়। নাকি বাবারও চলতে লাগলেন। ও আমার ভাইজানেরা, নাকি বাবা চিন্তা করে, হায় রে হায়, রাতের বেলা কাফেলা তুলে মদিনা শরীফে যাব, কিন্তু রাস্তা তো আমি ভুলে যাচ্ছি। চেনা রাস্তা কেমনে ভুল হয়ে যায় আমি তা বুঝতে পারি না। ও নবীর উম্মত মাদানীরা, ৭২ জনের এই কাফেলা এভাবে ঘুরতে 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 রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলাকে বললেন, নাকিব, ফজরের সময় হয়ে গেল, রাস্তার চলা যাবে না, এই জায়গায় তাবু গাড়ো, আমরা আবার ফজরের নামাজ আদায় করে দিনের বেলা
ভালোভাবে সূর্যের আলোয় রাস্তাটা জেনে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হব। ওই জায়গায় তাবু গাড়া হলো। ইমাম হুসাইন হুজুর ফজরের নামাজ পড়ার জন্য সবাইকে বললেন, কিন্তু এই ফজরের নামাজ পড়বেন তো পানি পাবেন কোথায় ওযু করার জন্য? তো একজনকে বললেন, দেখো তো আশপাশে কোনো কুয়া, কোনো নদী, কোনো কিছু পাওয়া যায় কিনা। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, একজন ওই তাবু থেকে খানিকটা দূরে গেলেন, আর যাওয়ার পর পানির একটা আওয়াজ তানার কানে ভেসে আসলো। আমার ভাইজানেরা, আপনার পানির উপর দিয়ে যখন হাওয়া যায় আর পানির ছোট ছোট ঢেউয়ের একটা কুলকুল আওয়াজ পাওয়া যায়, এমন আওয়াজ পেয়ে উনি বুঝতে পারলেন আশপাশে কোনো জায়গায় পানি রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে এসে বলেন, হুজুর, মনে হয় যেখানে পানি রয়েছে অনেকটা দূর, ওখানে ওযু করতে গেলে ফজরের নামাজের সময় চলে যাবে। ওই জায়গায় তায়াম্মুম করে, বালি দিয়ে তায়াম্মুম করে নিয়ে ফজরের নামাজ আদায় করে নেওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলার মানুষদের বললেন, এখানে তাবু গাড়ো। তাবুর খুঁটিগুলি যখন গাড়া হচ্ছিল, মাটি সরিয়ে বালু সরিয়ে, ওই জায়গা দিয়ে আর বালির তলা দিয়ে যেন টাটকা রক্ত বার হয়, রক্তের একটা গন্ধ পাওয়া যায়। ও আমার ভাইজানেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে ক্লান্ত শরীর নিয়ে নামাজের মুসাল্লায় বালুর উপরে একটুখানি তিনি তানার হাতের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করছেন। এমন সময় একজন হন্তদন্ত হয়ে গিয়ে বললেন, হুজুর, এই খবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনার পর তিনি এমন করে চমকে গেলেন, আর আশপাশে কোনো মানুষ পাওয়া যায় কিনা তিনি খোঁজ করতে লাগলেন। ও নবীর উম্মত, উম্মতানিরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইন হুজুর খানিকক্ষণ পর একজন মানুষের সন্ধান পেলেন। ওই মানুষটাকে ইমাম হুসাইন হুজুর ডাক দিলেন। মানুষটাকে জিজ্ঞেস করলেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি বলতে পারো জায়গাটার নাম কি? ওই মানুষটা বলল, এই জায়গাটার নাম হলো মারিয়া। এই জায়গাটার অনেকে দস্তে কারবালা বলে জানে। ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুর যখন শুনলেন জায়গাটার নাম কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার মনে পড়ে গেল, নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বলেছিল ছোটবেলায়, হে আমার আদরের নাতি হুসাইন, যে ময়দানে তোমায় শহীদ করে দেয়া হবে, সত্যের জন্য যে ময়দানে তুমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে, আমার একদল উম্মতেরা গদির লোভে, সাম্রাজ্যের লোভে, টাকার লোভে তোমার চেহারার উপরে ছুরি চালিয়ে দেবে। ওই জায়গাটার নাম হলো কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, কেন গত রাতের বেলা নাকিব রাস্তা হারিয়ে ফেললো, আর কেনই বা ঘুরে ঘুরে আমরা এই জায়গাতে চলে আসলাম। আসলে আমরা এমনি এমনি রাস্তা ভুলি না, আমার তাকদীর, আমার নসিব, আমার ভাগ্য, আমি হুসাইন আমাকে এই জায়গাতে নিয়ে চলে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা,
তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায় ভাই, সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের তাকদীর অনুযায়ী সব পর 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 কর্মগুলি হবে এবং মানুষের তাকদীর পরিবর্তন হয় দুটো জিনিসে, একটি হলো ভালো কর্মে, আরেকটা হলো নেক মানুষ বা পিতা মাতার ওলিয়া উলিয়াদের দোয়ায় এই তাকদীরকে আল্লাহ পরিবর্তন করেন। আপনারা জানেন তাকদীরের দুটো ভাগ আছে, একটি হলো তাকদীরে মুবরাম অপরিবর্তনীয় তাকদীর, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক যেটা ঝুলন্ত তাকদীর, যেটা পরিবর্তন হয়। আমরা পুরুষ হব না নারী হব দুনিয়াতে, এটি আল্লাহ তাকদীরে মুবরামে নির্দিষ্ট করে দিয়েছিলেন। আমরা কোন ধর্মে প্রবেশ করব দুনিয়ায়, এটাও আল্লাহ নির্দিষ্ট তাকদীরে রেখে দিয়েছিলেন। আমরা দুনিয়াতে এমন করে কোন নবীর উম্মত হব, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী না আখিরি নবী, এটাও আল্লাহ নির্ধারিত তাকদীরে নির্দিষ্ট করে রেখে দিয়েছিলেন। এবারে আমরা কত বছর বাঁচব, আমাদের আয় ইনকাম কতটা হবে, আমাদের কাজগুলি কেমন হবে, এগুলো সব ঝুলন্ত তাকদীরের মধ্যে আছে। আল্লাহ চাইলে পিতামাতার দোয়ায় আপনার হায়াত বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে আপনার অপকর্মে আপনার হায়াত কমিয়ে দিতে পারেন। আমার ভাইজানেরা, এইগুলি এই মুআল্লাক নামক তাকদীরের মধ্যে দ্বারা এগুলি পরিবর্তিত হয়। ইমাম হুসাইন হুজুর তিনি যে পৌঁছেছেন কারবালার ময়দানে, আসলে এই যে রাস্তা গত রাতে ভুল হয়ে যাওয়া, এটাও তাকদীরের মধ্যে ছিল, তাই তিনি ওই জায়গাতে পৌঁছে গিয়েছেন যে জায়গা সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আমার ভাইজানেরা, মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, সব সব সেম টু সেম একদম পরিপূর্ণভাবে দুনিয়াতে তা প্রতিফলিত হবে। নবীজি বলেছেন আইয়ুরফাউল ইলমা, মানুষের কাছ থেকে ইলম জ্ঞানগুলি তুলে নেওয়া হবে, এমন করে ওয়াকসারুল জাহাল, আর যারা অজ্ঞ মূর্খ তাদের সংখ্যা দুনিয়াতে বেড়ে যাবে। নবীজি বলেছেন আখিরি জামানায় ওয়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসিরুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলেছেন ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকহুম, আর ফাসিক ব্যক্তি তারা সমাজের নেতৃত্ব দেবে, সবথেকে বদমাইশ লোকটা সমাজের নেতা লিডার হয়ে যাবে। আখিরি জামানা সম্পর্কে নবীজি বলেছেন ওই জামানায় এমন করে সময় সংকীর্ণ হয়ে যাবে। কত সংকীর্ণ হবে? 1 বছর হবে 1 মাসের মতো, আর আশ-শাহরু কাল জুমাতি, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, আল জুমাতু কাল ইয়াউমি, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, আল ইয়াউমা কা সাতি, 1 দিন হবে 1 ঘন্টার মতো। নবীজি যা যা বলেছেন সব হবে। ও জামানায় হিংসা অনেক বেশি বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের তাকদীর সমূহে এগুলি সব লিপিবদ্ধ করা আছে এবং পরপর সেগুলি হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তানার তাকদীর, তানার পরিবারবর্গ সব নিয়ে ওই জায়গাতে তিনি পৌঁছে গিয়েছেন। যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল,
ইমাম হুসাইন হুজুর বলছেন আমরা সেই বেরিয়েছিলাম 60 হিজরিতে জিলহজ মাসের 3 তারিখে, আর আজকে আমরা ঘুরতে ঘুরতে আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলে এসেছি 61 হিজরিতে, মানে হিজরির পরিবর্তন হয়ে গেছে। আর আজকে মুহররম মাসের 2 তারিখ আমরা এই মারিয়া বা কারবালা নামক জায়গাতে চলে এসেছি। সঙ্গে পানি যা ছিল, খাদ্য ছিল, এগুলি সব শেষ হয়ে গিয়েছে। এ আমার পরিবার বর্গের মানুষেরা, একটু দেখো তো আশপাশে কোনো পানি পাওয়া যায় কিনা। এ সময় ওই পরিবারের মধ্যে, ওই দলের মধ্যে কাসেম ছিলেন, হ্যাঁ, আলী আকবর ছিলেন, আমার ভাইজানেরা মোহাম্মদ ছিলেন, আওয়ান ছিলেন, সফওয়ান ছিলেন, এভাবে করে আরো অনেক পুরুষেরা ছিলেন। তারা সম্মিলিতভাবে একটু পানি খোঁজার জন্য চারিদিকে গেলেন। যাওয়ার পরে তারা খুঁজে খুঁজে পেয়ে গেলেন একটা নদী, যে নদীটা হলো ইরাকের বিখ্যাত ফোরাত নদী। এই নদীর পানি ওই জায়গার, হ্যাঁ, আপনার পাহাড়ের পাশ দিয়ে, মরুভূমির পাশ দিয়ে কুলকুল করে বয়ে যায়। তারা নদী দেখতে পেয়ে আনন্দিত হলেন এবং সেখান থেকে পানি তোলার জন্য গেলেন। আবার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই ফোরাত থেকে পানি তুলতে যাবেন। এর সময় ওই জায়গায় একদল বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে বড় বড় বর্শা, একেবারে সেনাবাহিনীর সাজে তারা সুসজ্জিত। পানি যখন নিতে গেলেন, বললেন পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন হুজুরের সাথী সঙ্গীরা বললেন, এ নদী তো আল্লাহর, পানি আল্লাহর। আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি আল্লাহ নিশ্চিত রূপে আসমান জমিনকে 6 দিনে বানিয়েছি। এর ভিতরে যা আছে সব আল্লাহ বানিয়েছেন। তারপরে আমার আল্লাহ আরশের উপরে সমাসীন হয়েছেন। পানি তো আল্লাহর, আমরাও আল্লাহর বান্দা, পানি কেন দেবে না? বলল পানি দেওয়া যাবে না, কারণ হলো ইয়াজিদ মানা করে দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিয়েছে হুসাইন বাহিনীকে পানি দেওয়া যাবে না। তোমরা তো ইমাম হুসাইনের সাথী সঙ্গীরা, ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীরা আরো কিছু কথা বললেন, পানি তোমরা আটকাতে পারো না, আল্লাহর পানি আমরা নেব। ওরা বলল না না না, এই পানি নেওয়া তো দূরের কথা, আমরা পানিতে নামতেই দেব না। ও আমার ভাইজানেরা, এমন কড়াকড়ি পরিস্থিতি যখন দেখতে পেলেন, ইমাম হুসাইন হুজুরের কাছে এসে সংবাদটা দিয়ে বললেন, হুজুর, ফোরাত রয়েছে, নদীতে পানিও আছে, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা পানি আমাদের দেবে না বলে ওয়াদা করল, অঙ্গীকার নিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার মনে পড়ে গেল, নানাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার আদরের নাতি হুসাইন, পানি থাকবে কিন্তু তোমায় পানি দেওয়া হবে না। পানি তারা দেবেন আমার আওলাদদের, আমার আওলাদেরা পানি না পেয়ে কারবালার ময়দানে বড় কষ্টের সম্মুখীন হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ সময় তাদের আশ্বস্ত করে বললেন, এ আমার সাথী সঙ্গীরা, পানি আনতে যাওয়ার দরকার নাই, ভরসা করো আল্লাহর উপরে। আমার আল্লাহ নিশ্চিত যদি আসমান থেকে পানি দেন, নদীর পানি লাগবে না, আল্লাহর দেওয়া আসমানের পানি নিয়ে আমরা ইতমিনান হয়ে যাব। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই জায়গায় একদিন দুদিন কেটে গেল। এদিকে ইয়াজিদ বাহিনীরা আরো সংবাদ পেয়ে গেল, আমরের নেতৃত্বে 5000-এর এক বিরাট বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে আসলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো মাত্র 72 জন, আমরা লড়াই করার জন্য আসেনি। দেখো আমাদের কাছে ঢাল নাই, আমাদের কাছে বিরাট বড় বড় উট নাই, ঘোড়া নাই, আমরা পরিবার বর্গ নিয়ে এসেছিলাম, তবে আত্মরক্ষার জন্য খানিকটা কিছু তরবারি রয়েছে, এর থেকে তো বেশি কিছু নাই। আর তোমরা 5000 এসে আমাদের গতিরোধ করলে, আবার এই জায়গায় রাস্তা আটকে দিয়েছো, পানি খাওয়ার জায়গাটা তোমরা বন্ধ
বন্ধ করে দিয়েছো। এ সময় আমর বলল, ও হোসাইন, পানি আপনায় দেওয়া হবে, রাস্তা খুলে দেওয়া হবে, শর্ত হলো আর ইয়াজিদের নামে আপনার বায়াত হওয়া লাগবে। ইয়াজিদকে আপনি যদি খলিফা বলে মেনে নেন, কোনো কিছু আপনার জন্য সংকীর্ণ করা হবে না। ও নবীর উম্মত মাদানীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, না না না, আবু বকর মাথা নত করেনি, ফারুক আযম মাথা নত করেনি, জিন্নুর রাইন করেনি, আমার আব্বা আলীউল মুর্তজা মাথা নত করেননি, শহীদ হয়েছেন, তারপরে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। আমার বড় ভাই ইমামে হাসান, তিনিও এমন করে অন্যায়ের সামনে মাথা নত করেননি। আমি রাসূলুল্লাহর আওলাদ ইমাম হুসাইন, না না না, এত দামি দামি লোক যে গদিতে বসেছিলেন, ওই গদিতে ইয়াজিদ বসে গদিটা কলঙ্কিত করবে, যে কাবা বাইতুল্লাহর গিলাফে আগুন লাগিয়ে দেয়, যে আমাদের পরিবারের ভাতা বন্ধ করে দেয়, যে মদিনা শরীফে উট বেঁধে দিয়ে মদিনা শরীফে মসজিদে তালা লাগিয়ে দেয়, এমন পাপাচার, নারী পিপাসু, মদ পানকারী, নালায়েক ইয়াজিদকে আমি হুসাইন কোনদিন খলিফা বলে মানতে পারি না। জোরে বলেন। তানার যে আল্লাহর উপরে ভরসা, ইমানের পাওয়ার ছিল কত বেশি, যে আমি কোনোভাবে এই পানি দেবে বলে, আমার রাস্তাটা খুলে দেবে বলে ইয়াজিদ নামক নালায়েককে আমি এই খোলাফায়ে রাশিদিনের গদিতে জানারা বসেছিলেন, ওই গদিতে তাকে বসিয়ে মান্যতা স্বীকার করব, বশ্যতা স্বীকার করব, এটা কোনোদিন সম্ভব নয়। এমন পানি, এমন রাস্তা আমার জন্য খোলার দরকার নাই। আমি হক পথে চলি, হক কথা বলি, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দেই, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করি। আর আল্লাহ পাক তো নিজেই বলেছেন কোরআন মাজিদে, খায়রুকুম, আপনার আল্লাহ পাক শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা উম্মত জগতের ভিতরে তারাই তো শ্রেষ্ঠ, যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে। সুতরাং আমি এই গদিতে ইয়াজিদ বসেছে, সুতরাং তাকে কোনোভাবেই বশ্যতা স্বীকার করতে পারি না, আর এমন পানি আমার প্রয়োজন নাই। এমন দৃঢ় কণ্ঠে যখন জবাব দিয়েছে আমর ইমাম হুসাইন হুজুরের সামনে, আর দ্বিতীয় কথা বলার কোনো সাহস পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি এক জায়গায় এক ইউনিটির সঙ্গে থাকতাম, আমার ভাইজানেরা, কোরআন মাজিদের ওই আয়াত, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হয়ো না, জুদা হয়ো না, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমরা যদি আজকে নামাজের পাটিটাকে মজবুত করে ধরতাম, কোরআন মাজিদের তেলাওয়াতকে যদি মজবুত করে ধরতাম, শরীয়তের যাবতীয় আদর্শগুলি যদি আমরা মেনে নিতাম, আমার ভাইজানেরা, আমরা জাতিতে শ্রেষ্ঠ মুসলমান। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তিনি আমাদেরকে সব জায়গাতে সম্মানিত করতেন, বিজয় দান করতেন। কিন্তু আমরা সেই কোরআন মাজিদের আদেশ থেকে, আল্লাহর দেওয়া সেই বিধান থেকে আমরা দূরে চলে গিয়েছি। ইমাম হুসাইন হুজুর এক চুল তিনি নড়েননি, আর আমরা হলাম সেই ইমাম হুসাইন হুজুরের ভক্ত। কথা ঠিক কি না?